আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। নাস্তিকতার কুসংস্কারের বেড়াজাল থেকে বের হতে পারলেই একজন মানুষ হতে পারে প্রকৃত মুক্তমনা। আমি তাদের মধ্যে একজন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আপনাদের সাথে আজকে আবারও লাইভে চলে আসলাম। আহ বর্তমান সময়ে কিছু আলোচিত বিষয়গুলোর উপর প্রকৃত পক্ষে আলোচনা করার জন্য। আপনারা দেখেছেন যে ইদানিং কালে কিছু আলোচনা চলছে। নাস্তিক ধর্মান্ধরা আসলে প্রকৃতপক্ষে ইসলামের ইসলামের আলেমদের সাথে তারা যখন ইসলাম নিয়ে তর্ক করতে চায়, আসলে তাদের যে পরিচয়, তাদের শিক্ষাগত যোগ্যতা, এই জিনিসগুলো যখন তাদের কাছ থেকে যখন প্রকাশিত না থাকে, এখন কিছু ইন্টারফেল পোলাপাই, যেগুলো হচ্ছে আপনার পড়াশোনা নাই নাস্তিকতা সম্পর্কে, নাস্তিকতা সম্পর্কেও পড়াশোনা নেই। আমরা যতটুকু নাস্তিকদের বই পড়ি, আমরা যতটুকু পড়াশোনা করি, আমার বিশ্বাস আমি যতগুলো নাস্তিক ধর্মান্ধদের বইগুলো পড়েছি, আমার বিশ্বাস করুন নাস্তিকও এই পরিমাণ বই পড়ে নাই। তো দেখেন, তাদের না আছে একাডেমিক কোনো পরিচয়, যাদের না আছে কোনো হচ্ছে আপনার তারা তাদের যে মানদণ্ড সেটাই তারা বলতে পারে না, সেখানে এই সমস্ত নাস্তিক ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে চ্যালেঞ্জ করে, যেটা আসলে আমাদের সাথে আসলে যায় না। এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের আলেমদের সাথে তারা বসতে চায়, অথচ সে কি আলেম বলতে জ্ঞানী, সে সে মানে যারা চ্যালেঞ্জ করে, এটা তো এখন ধরেন ছোট বাচ্চা, ছোট একজন বাচ্চা, সে যদি আজকে ঘোষণা করে যে আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করলাম, সেজন্য আমার প্রধানমন্ত্রী তো আমাকে দেখে অনেক ভয় পায়। এই রিলেটেড যদি কেউ কথা বলে, ধরেন আমার একটা ভাগিনা আছে, সে যদি আজকে বলে যে শেখ হাসিনা তো আমার ভয়ে জিন্দেগিতে কোনোদিন, সে তো হচ্ছে আপনার সে আমার ভয়ে ঢাকা ছেড়ে, মানে আমার জেলা, মানে আমার গ্রামেই সে কোনোদিন আসে নাই। কথাটা বুঝতে পারছেন কি বিষয়টা? মানে এতটা হাস্যকর একটা মানে কর্মকাণ্ড, যেটা আসলে মানে আমার ভাগিনা যদি বলে শেখ হাসিনা তো আমার নাম শুনলেই ভয় পায়, এই রিলেটেড যদি কথা বলে, তো এটা আসলে শিশু, সে তো শিশু, শিশু সুলভ এই কথাগুলো, মানুষ তো আসলে শিশু সুলভ এই কথাগুলোকে নেবে, তাই না? তো আমরা কিছু নাস্তিক ধর্ম ব্যবসায়ী, নাস্তিক ধর্ম ব্যবসা ভিক্ষা করে কিছু আহ নোংরা মানুষদেরকে দেখেছি, যারা প্রকৃতপক্ষে মানে নিজেদেরকে তাদের ভিক্ষাবৃত্তিকে বৃদ্ধি করার লক্ষ্যে, তাদের ভিক্ষাবৃত্তিকে মানে উঁচায় উঠানোর লক্ষ্যে, তাদের পেটে যখন পাড়া লাগে মাঝে মাঝে এই রিলেটেড পাগল হয়ে, বিশেষ করে পাগল হয়ে যায়, পাগল হয়ে তখন এই যে শিশু সুলভ, শিশুদের মতো এই রিলেটেড কিছু কথা আমাদেরকে শুনতে হয়, যেটা আসলে আমরা মানে কখনোই মাথায় আনি না ধরতে গেলে। আচ্ছা দর্শক বন্ধু, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা? আমি তো কথা বলতেই আছি। আচ্ছা আমাদের আচ্ছা 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 আচ্ছা, আমি আরেকটা জিনিস আমি একটু বলি, যে আমাদের এম কে হাসান ভাইকে আমি লিঙ্কটি পাঠিয়েছি। উনি আমার সাথে গতকালকে কথা হয়েছিল, ওনাকে আমি জানিয়েছি, উনি বলছে তুমি পোস্ট করে দাও, আমি আগামীকাল তোমার সাথে লাইভটি করব। তো যার কারণে আমি পোস্টটি করে দেই, উনি হয়তো খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হবেন, এটি আশা করা যাচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে উনি উনার সাথে আমার মাগরিবের পরে একটু কথা বলে ভালো হইতো, আমি কথাটা বলতে পারি নাই। তো এখন হয়তো উনি যেহেতু আমাকে বলছেন, যদি উনি ব্যস্ত না থাকেন, মানে গুরুত্বপূর্ণ কোনো ব্যস্ত যদি না থাকেন, হয়তো তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন না বলে আশা করা যায়। দর্শক মন্ডলী, যেটা বলতেছিলাম যে ছোট্ট শিশুর মুখে যখন বারাক ওবামা বা হচ্ছে ট্রাম্পকে যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এমন এই যে দেখেন না, ধরেন আমার কথাই বলি, আমি যদি এই মুহূর্তে বলি যে ডোনাল্ড ট্রাম্প সে তো আমাকে মানে প্রচুর পরিমাণে ভয় পায়, সে এত ভয় পায় আমাকে যে সে কোনোদিন আমার সাথে আমার
আমার যে গ্রাম, এই গ্রামে সে কখনো আসেই নেই। এই কথাগুলো মানুষ কিভাবে নিবে? দেখেন, একটু একটু মানে কমন সেন্সটা খাটান। যেই লোক যেই লোক যার পড়াশোনার কোনো পরিচয় নেই, ভিক্ষাবৃত্তি করার জন্য ভিন্ন দেশে গিয়ে থাকে, নিজের মাতৃভূমিতে থাকার মতো বুকে দম হয় না, হ্যাঁ, এই লোক সে নাকি একটা ইউনিভার্সিটির হাদিস বিভাগের একজন ব্যক্তিত্ব, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, তাকে সে চ্যালেঞ্জ করে। মানে কতটা, মানে আমি এটা খুব প্রাউড ফিল করছি যখন আবু বকর জাকারিয়া সাহেবকে যখন ফোন কল করে যখন বলা হয়েছে, তখন আবু বকর জাকারিয়া সাহেব বলছে না, এই সমস্ত মূর্খ বদমাইশ পোলাপাইনের সাথে আসলে আলোচনা করার আমাদের ওয়েট কখনো। এবং আমি নিজেও এক দুইজন আলেমদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু এই ধরনের কথাগুলো বলেছেন যে না না না, এটা তো আসলে একটা মানুষ যখন আমি একটা জায়গায় যাবে, তার তো একটা পরিচয় থাকতে হবে, একাডেমিক একটা পরিচয় থাকতে হবে। যেই ব্যক্তির একাডেমিক পরিচয় নাই, যার কোনো পড়াশোনা নাই, পড়াশোনা কি আসলে, সে যে একটা লাইনে যে বলছে যে ক্লাস 1-এ 3বার ফেল করছে, এই রিলেটেড মানুষ যখন হচ্ছে চ্যালেঞ্জ করে, সেটা এতটা হাস্যকর। অনেকেই হাসির রিয়াক্ট দিচ্ছেন, মানে বিনোদন তো নাস্তিকদের থেকেই আমরা আসলে নিয়ে থাকি ক্ষেত্রে, তো বিনোদন তো আমাদেরকে সেখান থেকে নিতেই হবে, খুবই স্বাভাবিক একটা বিষয়। তো যাই হোক, এখানে যে বিষয়টা বলতেছিলাম, তো দেখেন, খুবই হাস্যকর এই জায়গাগুলো, যে নাস্তিক ধর্মান্ধরা এখন তাদের ধর্ম ব্যবসার ভিক্ষাবৃত্তিকে টিকিয়ে রাখার জন্য তারা এই ধরনের শিশু সুলভ কাজগুলো করছে। আমি সম্মানিত আলেমদেরকে মনে করি যে তারা তাদের সাথে যে ডাইরেক্টলি এমন ভাবে না করেছে। আমি ভিডিওগুলো দেখলাম, আমার সামনে আসছিল, একজন আমাকে সেন্ড করেছিলেন, তো দেখলাম আমি। তো সম্মানিত আলেম সমাজ এমন ভাবে তাদেরকে নিষেধ করছে যে তারা কোনো মানে পার্সনই না, তাদের সাথে আলোচনা যে করবে এটার একটা ওয়েট যে লাগবে, এরকম কোন পার্সনই তাদেরকে মনে করে নেই। এর থেকেও তো তাদের আসলে লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। কিন্তু এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কেন তাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, এটার একটা প্রশ্ন সবারই আসতে পারে। আমরা এখানে আলোচনা করব, আমরাও তো আলেম, তাহলে আমরা কেন অ্যাকসেপ্ট করলাম? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন, আমাদের সমাজে সর্ব জায়গায় কিন্তু দুর্গন্ধ থাকে। টয়লেট আমরা নিজেরা কিন্তু করি, টয়লেট কিন্তু আমরা পরিষ্কার করি, আপনারা জানেন। আমাদের পরিবারের টয়লেট গুলো কিন্তু আমাদের মা বাবা ভাই বোন এদের মধ্য থেকে কিন্তু করে, যাদের ভিতরে দয়া থাকে, বা যারা একটু চায় যে না, আমি আমার পরিবারের সবার খেদমত করি, কল্যাণকামী হওয়া যেটাকে বলা হয়। হ্যাঁ, তো এরকম মানুষগুলো কিন্তু দেখবেন আমাদের পরিবারের ভিতরে সবচেয়ে আমাদের সবার কল্যাণকামী কে থাকে? আমাদের মা, অথবা আমাদের বাবা, অথবা আমাদের পরিবারের ভিতরে অনেক সময় দেখা যায় যে আমার মা এরকম কল্যাণকামী হচ্ছে, তো আমরাও একটু করি। তো এরকমটা কিন্তু অনেক সময় থাকে। এই যে আমরা যারা আলেম সমাজ, আমরা যারা তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে সত্য দিনগুলোকে উপস্থাপন করার জন্য, তাদের নাস্তিক্য ধর্মের যে রীতিনীতি যেগুলো চরম ভয়ঙ্কর, সেই জিনিসগুলো যখন আমরা চাই যে ভাই দেখেন, আমরা কিন্তু তখন দয়ার জায়গা থেকে তাদেরকে কোনো পার্সন হিসেবে তাদের সাথে বিতর্ক করা এই জন্য না, বরঞ্চ তাদেরকে আমরা এহসান করে, দয়া করে, মহাব্বতান তাদেরকে আসলে আমরা প্রকৃতপক্ষে তাদের মোরালিটির স্ট্যান্ডার্ডকে আমরা বোঝানোর জন্য কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা চাই। তাছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। আপনারা যারা আমাদের দীর্ঘদিন হলো আলোচনা শোনেন, আমরা সব সময় চেষ্টা করি তাদের যে তারা আমাদেরকে কি দিতে চায়, তাদেরকে আমরা বুঝাই, দেখো তোমাদের কিতাবগুলোতে তো এগুলোই ছিল, তোমরা এই মেসেজ গুলোই আমাদেরকে দিচ্ছ,
স্বার্থপরেই বলতেছে সমকামিতা। অনেক অনেক নাস্তিক আমাদের সাথে যুক্ত হয়েছে, তারা বলতেছে সমকামিতার কথা শুনলেই আমাদের বমি আসে। এই যে আমরা যদি তাদেরকে কখনো না বলতাম যে দেখো তোমাদের নাস্তিক্য ধর্মের কিতাব যেটা লেখাই হয়েছে সমকামিতার জন্য, তাহলে দেখেন আপনারা যারা শোনেন, আপনারা জানেন যে তো আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক ভাই, দেখি। আচ্ছা আচ্ছা, আমার সম্ভবত আমি একটু 1 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। জি জি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আসসালামু হ্যালো, আলাইকুম শুনতে আশরাফ পাচ্ছেন? ভাই, কেমন আছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুনতে পাচ্ছেন রবিউল হক ভাই? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। আহ, জি জি জি। তো যাই হোক, আহ, তো আমরা যে বিষয়টার উপর আলোচনা করতেছিলাম, তাহলে একটু আমি শেষ করে নেই মূল পর্বটা, ধারাবাহিক যে কথাটা আমি বলতেছিলাম। তারপরে ইনশাল্লাহ আপনি এখানে সংযুক্ত হবেন এবং যুক্ত করবেন। তো যেটা বলতেছিলাম, রুবেল হক ভাই, আহ, তো দেখা যাচ্ছে যে আমরা তাদের মোরালিটির স্ট্যান্ডার্ডকে যখন তাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি, বা তাদের মোরালিটির স্ট্যান্ডার্ড গুলো যখন আমরা তাদের সামনে উপস্থাপন করছি, তাদেরকে যখন দেখাচ্ছি যে দেখো তোমরা তো এই নীতিমালাগুলোই হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করছো, তাহলে আমরা তো এই জিনিসগুলোই তো হচ্ছে আমরা সব সময় বলার চেষ্টা করি, তোমাদেরকে জানানোর চেষ্টা করি তোমাদের নীতিমালাটা এরকমটাই। এটা কিন্তু আমরা মানে সর্বদাই বলার চেষ্টা করি। তখন তাদের কাছ থেকে কি উত্তরগুলো আসে, যেগুলো শুনলে তো আমাদের বমি আসে। এই যে সমকামিতার কথা, সমকামিতা নামে একটা কিতাবই আছে নাস্তিক্য ধর্মে। তো নাস্তিক্য ধর্মে যখন সমকামিতার উপর ডিরেক্টলি একটা কিতাবই রচনা করা হয়েছে, সেখানে খুবই একটা আশ্চর্যান্বিত একটা বিষয়, তারা এটা জানেই না যে সমকামিতা নামে একটা কিতাব আছে, যেটা নাস্তিক ধর্মান্ধদের পক্ষ থেকে লেখা হয়েছে। আপনারা জানেন পৃথিবীর বাহিরে এবং বিভিন্ন দেশে যে সমস্ত আহ, নাস্তিক্য ধর্ম ব্যবসায়ীরা আছে, তারা কি বলতেছে? তারা বলতেছে যে পরিবারের একে অপরের মধ্যে যৌন সম্পর্ক করতে পারবে। তে এটা কিন্তু তারা শুধুমাত্র বলতেছে না, তারা বলতেছে যে এটাতে কোনো ক্ষতি নেই। প্রফেসর লরেন্স ক্রাউস, সে একটা বিখ্যাত একটা ডিবেটের ভিতরে এই কথাটা বলছে। তো এই যে তাদের যে চিন্তা চেতনা বা তাদের যে জায়গাগুলো, তাদের যে অবস্থানগুলো, এগুলো থেকে আমরা কি শিখতে পারতেছি, কি জানতে পারতেছি? এটাই আসলে আমরা জানতে পারতেছি যে তাদের মোরালিটির স্ট্যান্ডার্ড নিয়ে তারা নিজেরাই জানে না যে তাদের মোরালিটি স্ট্যান্ডার্ডটা কি আসলে, এবং তাদের শিক্ষাটা আসলে কি, এটা তারা নিজেরাই অবগত। তো ভিউয়ার্স, আমরা আজকে এই আলোচনাতে যেটা আসলে উপস্থাপন করার চেষ্টা করছি, যে বুকে অনেক তাদের প্রতি মহাব্বতে নিয়ে কিন্তু আমরা তাদেরকে বোঝাচ্ছি এই সমস্ত ধর্ম নাস্তিক্য ধর্ম ব্যবসায়ীরা তাদের ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যত পরিমাণে মিথ্যাচার করে, যেটা আসলে বলার ভাষায় রাখা যায় না। এই যে এখন দেখেন, আমরা এতটা দয়াবান হয়েও কিন্তু তাদেরকে আলোচনা করার আহ্বান করতেছি, কথা বলার চেষ্টা করতেছি। এখন আহ এখনো যদি দেখেন, এখনো যদি কোনো নাস্তিককে অ্যাড করা হয়, দেখবেন যে ধুমায়া গালি শুরু হয়ে গেছে আমাদের নাম। আমাদেরকে তারা দিনভর গালিগালাজ করতেছে, ব্যঙ্গ বিদ্রূপ করতেছে। আমরা যে তথ্যগুলো দিচ্ছি মানুষদেরকে, আমরা যে নাস্তিকদের কিতাব খুলে খুলে দেখাচ্ছি, নাস্তিকদের মোরালিটি স্ট্যান্ডার্ড গুলো মানুষের সামনে যখন সুস্পষ্ট প্রকাশিত করে দিচ্ছি, তখন তারা তখন তারা এই প্রশ্নগুলোর যুক্তিভিত্তিক দলিল না দিতে পেরে তাদের ধর্ম ব্যবসাকে টিকে রাখার জন্য তারা কিন্তু গালিগালাজ করতেছে। তো এর থেকেই আসলে বোঝা যায় যে এই সমস্ত নাস্তিক ধর্ম ব্যবসায়ীরা কতটা হচ্ছে দুর্বল। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আমরা অন্য কাউকে করতে চাচ্ছি না, আমাদের এম কে হাসান ভাইকে একটু যুক্ত করতে চাচ্ছিলাম।
আচ্ছা, এম কে হাসান ভাইকে উনি যদি শুনে থাকে খুব দ্রুত যদি যুক্ত হতো তাহলে খুবই ভালো হইতো। আচ্ছা, আমরা আজকে আসলে কাউকে স্পেশাল কাউকে ছাড়া আমরা কাউকে যুক্ত করতে চাচ্ছি না। এক্ষেত্রে কেউ যুক্ত হবেন না আশা রাখি, কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। জি, এমডি রুবেল হক ভাই আমাদের এই কথার সাথে যদি কিছু যুক্ত করতেন আমরা দুইজন। আচ্ছা, আমরা আরেকজনকে যুক্ত করতে পারি, দেখি। জি, উম, একটু সৌরভ ইসলাম ভাই আপনি যদি একটু মিউট করতেন। জি জি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন মুতাসিফ সাহেব। মুতাসিফ সাহেব শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। জি ভাই, আমি কি বলবো নাকি ভাই? আপনি আচ্ছা, আমি একটু সবার সাথে একটু কথা বলে আসি। আমাদের রুবেল হক ওকে ভাই জি, অনেকক্ষণ ওকে হলো ভাই, আছেন। ওকে, সমস্যা নেই ভাই। আমি একে একে কথা বলে আসি। জি জি জি। তো রুবেল হক ভাই, জি বলতে পারেন। আজকের এই যে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে সমকামী নাস্তিকদের সাথে আমরা আসলে, আমরা যারা আলেম সমাজ আছি তাদেরকে আমরা আসলে যোগ্য মনে করি কিনা তাদের সাথে আলোচনা করার জন্য, বা আসলে আমাদের আমাদের যে ওয়েট এটার সাথে তাদের এই আলোচনা যায় কিনা, এ বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ সিরাজি ভাই। আসলে নাস্তিকদের নেই কোনো মানবতা, নেই কোনো নৈতিকতা, নেই কোনো শিক্ষা, নেই কোনো এডুকেশন। নাস্তিকরা শুধু জার্মানি ভিসা পাওয়ার জন্য যে কাজগুলো করার প্রয়োজন ইসলাম বিদ্বেষী, তারা শুধু সেই কাজগুলো করে থাকে। যেমন সমকামিতাটা দেখুন। আহ পৃথিবীতে এমন কোনো নিকৃষ্ট প্রাণী নেই যে সমকামিতা তারা করে থাকে। কিন্তু একমাত্র এই নাস্তিক, এরা কোন নিকৃষ্ট প্রাণী যারা সমকামিতা সাপোর্ট করে এবং সমকামিতা করে থাকে? এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সেই অধম। এছাড়া আর দেখুন একটা জিনিস বর্তমান দুঃখজনক সময়ে। হচ্ছে, একটুখানি যুক্ত করি, আর একটা জিনিস সর্বোচ্চ দুঃখজনক হচ্ছে তসলিমা নাসরিন। সে কিন্তু নারী, নারী হওয়া সত্ত্বেও তার সমকামিতার কাম ভাব জাগে, যেটা তার কিতাবের ভিতরে সে উল্লেখ করছে। একদিন হয়তো আমরা লাইভে সেটি দেখাবো। জি জি, এবার বলে। ভাই, তসলিমা নাসরিন শুধু আল্লাহ তাআলা তাকে মানুষই বানাইছে, কিন্তু মানুষের মধ্যে কোনো তাকে মানুষত্ব বোধ দেয় নাই। না, এটা কিন্তু অনেক দুঃখের সাথে কথা, কিন্তু এটাই কিন্তু আসলে বাস্তব সত্য, আপনি যে কথাটা বলছেন। আবার বর্তমান সময়ে আরেকটা বিষয় লক্ষ্য করুন, দেখুন। বিশেষ করে যারা জার্মানির ভিক্ষুক আছে বর্তমানে, তারা কিন্তু নাম ফুটানোর জন্য, তারা এডুকেশন, তাদের কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা বলবো না এখন, কারণ এটা বললে তারা যোগ্যতা হারিয়ে ফেলবে। আমাদের বাংলাদেশে যে স্কলার আলেমগুলো আছে, তারা বিভিন্ন ফোন আলাপ করছে, তারা গোপনে ফোন করছে, কিভাবে রেকর্ড হচ্ছে সেটাও তারা বলছে না। হ্যাঁ, যখন আলেমদের তারা ইনভাইট করছে, অথচ আলেমরা এই নিকৃষ্ট প্রাণীদের, অর্থাৎ নিকৃষ্ট অমানুষ প্রাণীদের সাথে কথা বলতে, আলোচনা করতে চাচ্ছে না। কারণ এদের নাই কোনো এডুকেশন, নাই কোনো কোয়ালিফিকেশন। শুধু জার্মানিক ভিক্ষা, অর্থাৎ ইসলাম বিদ্বেষী করার জন্য যে কাজগুলা করার প্রয়োজন, তারা শুধু সে কাজগুলা করছে শুধু জার্মানিতে থাকার জন্য, তাদের ব্যবসা চালানোর জন্য। তাই তারা আলেমদের, বর্তমান স্কলার আলেমদের পিছিয়ে রাখছে। আপনারা গতকালকেও দেখছেন, সংশয় ডট ডট ফো থেকে কিছু অডিও বের করছে, জাকারিয়া স্যার, এছাড়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্যারের সাথে। হ্যাঁ, তারা অনুমতি ব্যতীত তারা ফোন করছে এবং রেকর্ড করে সেটা আবার পাবলিশ করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা অনুমতির কথাটা বলছেন, এটা পয়েন্ট আউট করা আসলে উচিত ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি বলার জন্য। জি। মানে আপনি অবাক হবেন, কারণ তারা চাচ্ছে যে পপুলারিটি পাওয়ার জন্য, যেমন আলেম সমাজ, আমাদের জাকারিয়া স্যার আছে, তারপর হচ্ছে আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, তারা যেমন মানুষের প্রিয় মানুষ, সবাই চিনে, তারাও স্কলার হওয়ার জন্য, অর্থাৎ নাস্তিক সমাজে স্কলার হওয়ার জন্য তারা আলেমদের সাথে আলোচনা করতে যাচ্ছে। তারা জিতুক আর হারুক সেটা বড় কথা না, তারা অবশ্যই হারবে। আমাদের যে স্কলার আলেমরা আছে, যদি হেরেও যায় বা জিতেও যায়, পরবর্তীতে বলবে আমরা অমুক জনের সাথে আমি আলোচনা করছিলাম, অমুক জনের সাথে করেছিলাম। এইগুলা বলার জন্য তারা এই বর্তমানটা ফাঁদ পেতেছে, বলতে পারেন অ্যাম্বস। মুফতি রহমানী হুজুরের সাথে তাই তো সেই ধোলাই খায় চলে গেল, আর তো দেখা সাক্ষাৎ একটা চ্যালেঞ্জেই শেষ শেষ শেষ। এই হচ্ছে তাদের হচ্ছে মানে অবস্থান। তো যাই হোক। জি। ভাই, শুধু রহমানী সাহেবের কাছে না, এ কে এম হাসান ভাইয়ের কাছে, এরপরে মুশফিকুর মিনার ভাইয়ের সাথে, অনেক অনেক মানুষের সাথে তারা আছে পরাজিত হয়ে চলে গেছে লেজ গুছায়ে। আবার তারা নতুন করে একটা ফাঁদ পাচ্ছে, যেন তারা মানুষের সামনে আসতে পারে। অর্থাৎ
তাদের পপুলারিটি মানে তারা মানুষকে চিনানোর জন্য তারা এই ফাঁদগুলা করছে ভাই। তাই সর্বশেষ একটা কথাই বলতে চাই ভাই, যাদের মনে সংশয় আছে, যাদের মনে সংশয় আছে, এই বিশেষ করে নাস্তিকদের বিভিন্ন কথা শুনে, তারা যেন এই নাস্তিকদের কথা না শুনে ভালো আলেমদের পরামর্শ নেয়। এবং নাস্তিকরা যেসব কাজগুলো করে এরা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী। তাই আমাদের উচিত যারা মধ্যে সংশয় আছে তাদেরকে বোঝানো, এই আপনার মতন লাইফে আরো করতে হবে ভাই। এই জি জি অল্প সংখ্যক লাইভ করলে হবে না ভাই, আরো বেশি বেশি লাইভ করতে হবে, যেন যাদের মনে সংশয় আছে সংশয় দূর করার জন্য। যে নাস্তিকরা শুধু মানুষই, কিন্তু ওদের মধ্যে কোনো মানসবোধ নেই, কোনো নৈতিকতা নেই, কোনো ধর্মীয় জ্ঞান নেই, কোনো মূল্যবোধ নেই। তারা শুধু জার্মানিতে থাকার জন্য ইসলামের বিরুদ্ধে যা যা বলা লাগে সেটাই শুধু বলে, হোক সে ভুল না হয় খারাপ। ধন্যবাদ ভাই। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে যুক্ত আছেন সৌরভ ইসলাম ভাই। আপনি যে সংক্ষিপ্ত ভাবে বলতেন যে একজন প্রকৃত মানে একজন আলেমকে কখনো নাস্তিকের সাথে আলোচনায় যাওয়া আসলে কতটা যৌক্তিক, কারণ আমরা মনে করি যে আহ, তাদের এই জিনিসগুলা খুবই মানে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। লিস্ট এই বিষয়টা আলেমরা যে বুঝতে পারছে এটাই আমাদের কাছে অনেকটাই প্রাউড ফিল হচ্ছে, যে না আলেমরা এই জিনিসটাকে, তাদেরকে যে দুর্গন্ধের সাথে যে কখনো সাক্ষাৎ করা যায় না, এই বিষয়টা তারা স্পষ্ট বুঝাইয়া দিছে। তারপরে ওই সমস্ত জানি যে ওই সমস্ত নাস্তিক ধর্মান্ধদের লজ্জা নাই, ওটা তো আমরা জানি, কারণ নাস্তিক ধর্মে লজ্জা বলতে কোনো বস্তুর অস্তিত্ব পৃথিবীতে নাই, এটা তারা লালনও করে না। তো যাই হোক, সরুল ইসলাম ভাই যদি কিছু বলতেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সবাইকে আসসালাম। স্বাগতম, জানাই। এট ফার্স্ট মাওলানা রুহুল আমিন সিরাজি ভাইকে অনেক অসংখ্য ভালোবাসা জানাই। ঠিক আছে, আপনারা জি ভাই। মানে আপনাদের মানে আসলে আমি যুক্ত হয়েছি যে আপনি ভালো কিছু করতেছেন ভাই। ঠিক আছে, এটা উৎসাহ দেওয়ার জন্য ওইটা যান। ঠিক আছে, তো ওইদিকে এরা মনে করছে কি, এই যে আপনি যে কথাটা নিয়ে আর কি লাইভটাই করছেন, এরা মনে করছে কি যে ওদের বাপ হলো বহির্বিশ্বের আর কি সবকিছু। ঠিক আছে, বাংলাদেশ কিছুই না, কিন্তু দিন শেষে ওরা কিন্তু বাঙালি। ওরা আসলে নিজেদেরকে মানে ওদের বাপ হলো ওইটা আর কি। ঠিক আছে, ওদের ওইখানে গেলে বাঁচতে পারবে, চলতে পারবে, থাকতে পারবে। ঠিক আছে, সবকিছু ওপেনলি ভাবে করতে পারবে, এই আর কি, এই হলো বিষয়। ঠিক আছে, তো ওইটার জন্য যুক্ত হয়েছি ভাই। বেশি কথা আমি বলতে পারি না। ঠিক আছে, আমি ছোট ভাই আপনাদের। ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া রইলো। জি ভাই, জি জি ভাই, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি আলী ভাই, একটু মিউট করতে হবে সৌরভ ইসলাম খান ভাইকে। জি। আসসালামু আলাইকুম সবাইকে। ভাই কি অবস্থা, কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া সবাই? রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি হ্যাঁ ভাই, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রথমত হচ্ছে ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আলোচনা হচ্ছে, অনেকদিন পর এখানে আসা। টপিকটা হচ্ছে গিয়ে যে বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, যারা বড় বিজ্ঞ এবং যারা গবেষক চিন্তাবিদ, একটা অডিও দেখলাম সমকামী মাতব্বরজাত অভিজিতের। ওদের নাম আসলে আমি নেই না, সব আসলে যারা আসলে নাস্তিকতায় আক্রান্ত, এদের নামগুলো নিলেও আসলে এরকম একটু অন্যরকম লাগে ভিতরে, যে আসলে কারণ হচ্ছে আপনি যে করোনা ভাইরাস যেরকম ছড়ায় না, তো বিষয়টা এরও ওরকম আর কি। এর জন্য সবার উচিত মুখে মাস্ক পরে রাখা, অর্থাৎ যুক্তির মাস্ক আমরা যদি পরে থাকি তাহলে আশা করি এইসব সমকামী অভিজিৎ যারা আছেন এদের দ্বারা তেমন আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তো মূল কথা হচ্ছে আহ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে জাকারিয়া, আরো যারা আছেন শুনলাম, তারা না করে মানে খুবই চমৎকার একটা কাজ করেছেন। এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা দিক। কারণ হচ্ছে আমরা জানি যে এই নাস্তিক আপনার ক্লাস 1-এ 3 বার নাকি ফেল করে, তারপরে ইন্টারও নাকি ফেল করছে। এবং আপনারা শুনলে দর্শক মন্ডলী খুবই আশ্চর্য হবেন যে এই ধরনের মানুষ যারা বলে যে ভাই হোক বোন হোক মা হোক, মানে সম্মতি থাকলে সবার সাথে সঙ্গম করা যাবে, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করা যাবে, এগুলো হচ্ছে ব্যক্তি স্বাধীনতার অংশ। এই ধরনের নিম্নমানের কথা, এই ধরনের নিকৃষ্টতম কথা যারা বলেন, এদের সাথে আসলে ওলামায়ে কেরামের আলোচনা করার চিন্তাটাই তো আমার মনে হয় একটা ভুল ধারণা। ওলামায়ে কেরাম আসবে কেন যেখানে আমাদের এম কে হাসান ভাই মানে বলতে গেলে মানে নাস্তিক্য ধর্মের পুরা মানে আমি যদি একটু অন্যভাবে বলি, মানে পুরা বাস দিয়ে রাখছে আর কি। সেই বাস এখনো ওরা ওদের পিছন থেকে ছুটাইতে পারে নাই। তারপরে আপনার আমাদের ব্রাদার রুহুল ব্রাদার
রাহুল হোসেন ভাই আছেন, তারপরে সিরাজি ভাই আছেন, আরো অনেকেই কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। তো যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন এদের সাথে ওরা, আপনারা যদি বিতর্কগুলো দেখেন কিভাবে নাস্তানা বুদ হইছে, মানে কিভাবে নাকানি চুবানি খাইছে, তারপর এদের লজ্জা শরম হয় না। এরা এতটাই নাস্তিকতায় আক্রান্ত, এরা এতটাই মানে অ্যাডিক্টেড, এদের লজ্জা শরম হয় না। আবার বলে যে আমি ইসলামিক কেতাবাদি নিয়ে রেডি, মানে মানে খুবই হাস্যকর লাগে বিষয়গুলো, মানে খুবই হাস্যকর লাগে ভাই, যে এরা আসলে বিতর্কের সরয় সরয়ও জানে না। এরা এমন সব মানুষদেরকে সিলেক্ট করে যাদের সাথে আলোচনা করার যোগ্যতাও এরা রাখে না। আমরা তো এদেরকে সুযোগ করে দিতে চাই। অনেকদিন আগে একটা আলোচনা ছিল সম্ভবত এই যে মাওলানা সিরাজি ভাইয়ের, যে আপনি সম্ভবত ওদের লাইভে গিয়ে ওদের সম্ভবত আসিফকেই মনে হয় একটা মানে সুযোগ আপনি দিয়েছিলেন যে আমি আপনার সাথে বিতর্ক করতে চাই, আপনি রাজি কিনা। তো বেচারা দেখলাম মানে খুবই হতাশা কাজ করলো ওর মধ্যে, যে মানে 10-20 জনের সাথে মানে আপনি লাইভে যেভাবে একটা সামাল দিলেন সিরাজি ভাই, এটা খুবই মানে অসাধারণ একটা কাজ। তো আমি মনে করি যে এরা যারা আসলে বিতর্ক করতে ইচ্ছুক আমাদের সাথে বিতর্ক করুক, এবং বড় বড় ওলামা একরাম যারা আছেন, ইভেন আবু মোহাম্মদ রহমানী হুজুর, মানে খুবই কষ্ট পেলাম আমি ওই সিচুয়েশনটা, যে উনি ওদেরকে আহ্বান জানিয়েছেন যে তোমরা আসো আমার সাথে কথা বলো, এবং বৃহস্পতিবারে ডেট ফিক্সড করা। সেইখানে সেই সমকামীরা অন্য জায়গায় লাইভ করতেছে, সেইখানে তারা আসে নাই। তো এটা থেকেই বোঝা যায় যে তারা কতটা দুর্বল মনা, তারা কতটা আহ শক্তিহীন মনা, এবং তারা তাদের নাস্তিক্য ধর্ম দিয়ে নিয়ে যে লজ্জিত, এবং তাদের যুক্তির তলা যে ফাঁকা, এটা তারা বাহিরে হয়তোবা প্রকাশ করবে না, এটা হয়তোবা তারা ওপেনলি কারো কাছে বলবে না, কিন্তু তারা মনে মনে এটা 100%, আমি নিশ্চিত সিরাজি ভাই, আমি 100% নিশ্চিত যে ওরা মনে মনে এটা বিশ্বাস করে যে ওরা কখনোই আমাদের সাথে বিতর্কে পারবে না। ইভেন এই যে আমি কথা বলতেছি না, এই যে ইনবক্সে একজন সমকামী নাস্তিক কি লিখতেছে, আল্লাহ, বলতেছে যে ওদের লাইভ চলতেছে, আপনারা সবাই এখানে যান। আমি বলছি যে ভাই আমাদের এখানে কি লাইভ চলতেছে না? আপনি কি অন্ধ নাকি? আপনার চোখে কি কোনো মানে গ্যাস্ট্রিক হয়েছে নাকি? আপনি এখানে কেন আসতেছেন না? ওদেরকে, আপনার যারা পীর আছে, আপনার নাস্তিক ধর্ম যারা প্রচার করে, যারা খুবই কনফিডেন্ট, নিয়ে আসেন এদেরকে। তো তাদেরকে আপনি আমাদের এখানে আহ্বান না করে, আমরা তো সম্পূর্ণ মানে কি বলবো ভাই, আমরা তো আমাদের কাছে যুক্তি আছে, আমাদের কাছে প্রমাণ আছে, এবং আমরা তো সম্পূর্ণ নাস্তিক্য ধর্মের কেতাবাদি তো নাস্তিকরাই পড়ে না। হুমায়ুন আজাদের কয়টা বই নাস্তিকরা পড়ছে, তসলিমা দিদির কয়টা বই নাস্তিকরা পড়ছে, তারপর আপনার এই যে অনেক আপনার অভিজিৎ রায় সাহেবের বই কয়জন নাস্তিকরা পড়ছে ভাই? হ্যাঁ, এরা তো, আমরা যখন এইসব বই থেকে যখন রেফারেন্স দেই, মানে এরা মনে হয় জানেই না। আজকে আমি একটা লেখা পোস্ট করেছিলাম যে যেখানে নাস্তিক্য ধর্মে নাস্তিক নানা, নাস্তিক নাতি, নাস্তিক বাবা সবার সাথে সম্মতিতে আপনার সমকামিতা করা জায়েজ। তো একজন নাস্তিক বলতেছে, ভাই হুমায়ুন আজাদের কোন কেতাবের মধ্যে এই ফতোয়া আপনি পাইছেন? পরে আমি বললাম, ভাই তুমি আসলে পড়াশোনাই করো নাই। হুমায়ুন আজাদের, আমারও বিশ্বাস, বইটা যদি পড়তা, 142 নম্বর পেজের মধ্যে যেখানে স্পষ্ট বলা আছে যে নৈতিকতা হওয়া উচিত সংকীর্ণ, আমার কোনো কাজ যেন অন্যের ক্ষতি না করে। তো এই সূত্রটা যদি সত্য হয়, এই সূত্রের আলোকে একজন নাস্তিক ফ্যামিলির যে কেউই চায়, আমি ধরে নিলাম একজন নাস্তিকের নাম হচ্ছে সিদ্ধার্থ, সে বড় হলো, হ্যাঁ, তার মার নাম আমি ধরে নিলাম কানিস, উদাহরণ দিলাম, কারোর সাথে মিলে গেলে এটার জন্য কর্তৃপক্ষ দায়ী না, আমি দুঃখিত, মিলে যেতেই পারে, মানুষের অনেক নাম থাকে না। তো এখন ধরেন সিদ্ধার্থ চাইলো যে তার নাস্তিক মায়ের সাথে সে সঙ্গম করবে, এবং এটাতে তার বাবার নামও ধরে নিলাম আমি মহিউদ্দিন সাহেব। তো এখন সে এটা বাধা কেন দিবে? এগুলোই তো নাস্তিক ধর্মের আদর্শ। যখন আমরা এগুলো বলি, যখন আমরা বলি ভাই আমাদেরকে প্রশ্ন করার অধিকার দিতে হবে, নাস্তিক ধর্মের প্রশ্ন আমরা করব, আমাদের সংশয় দূর করতে হবে, তখন তা বলে এই যে মুমিনরা গালাগালি করে, এই করে। আসলে ভাই একটা শব্দ বলে আমার আলোচনা একটু সংক্ষিপ্তই করব, যে ছাইরা দেমা কাইন্দা বাঁচি অবস্থা, এদের অবস্থা আসলে এরকম। জি সিরাজি ভাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মুস্তাসিফ ভাই। যদি এই বিষয়ের উপর যদি কথা বলতেন কিছু, মুস্তাসিফ ভাই, যে নাস্তিক ধর্ম ব্যবসায়ীদের সাথে আসলে আলেমুল আমাদের এই সমস্ত সমকামী নাস্তিকদের সাথে আসলে আলোচনা আসাটা আলেমদের আসলে সম্মানহানি হবে কিনা? জি ভাই, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? আমি আসলে এখন একটা সিঙ্গেল ডিভাইস ইউজ করছি, তো তো আমার আর কি একটু কথাটা হয়তো একটু হতে পারে। শুনতে পাচ্ছেন? না না, শোনা যাচ্ছে, জি জি শোনা যাচ্ছে। ও হ্যাঁ, না আমি, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।
এটা অনেকটা, প্রশ্নটা অনেকটা এরকম যে মনে করেন যে আমি আপনাকে একটা উদাহরণ দিই। জঙ্গলের মধ্যে আপনার অনেক প্রাণী আছে। এর মধ্যে বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, গন্ডার আছে। এর মধ্যে কিন্তু শূকরও একটা প্রাণী আছে, শূকর। ঠিক আছে, এরা কিন্তু ময়লা খায়, নিজের টয়লেট নিজেই খায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে কোনো মা বাবা কিছু মানে না, শূকর। এই জন্য ইনফ্যাক্ট আমি মনে করি এই কারণেই হয়তো শূকর খাওয়া ইসলামে হারাম। এটা একদমই নাপাক, সব দিক দিয়ে নাপাক। আওয়াজটাও কেমন আল্লাহ সৃষ্টি, আমি আল্লাহ ভাবে সৃষ্টি করছেন এটাকে, কিন্তু মোটামুটি নিজের নিজের মল নিজেই খায়। নিজের পরিবারের সাথেই দেখা যাচ্ছে যে ইনসেস্ট করতেছে, কোনো কিছু নাই। অথচ দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনার মনে করেন এমনকি বাঘ ভাল্লুকদের মধ্যে দেখা যায়, এমনকি বড় বড় প্রাণী বাঘ ভাল্লুকদের মধ্যে দেখা যায়। যদি অন্য কোনো প্রাণী আসে, তো কি করে, মজার ব্যাপার হচ্ছে কি, অন্য কোনো পুরুষ আসলে কিন্তু ওই বাচ্চাদের খেদায় দেয়। তো এটা হয় কি যে বাচ্চারা কিন্তু নিজের মায়ের সাথে করতে পারতেছে না। চিন্তা করেন, আল্লাহর প্রকৃতির মধ্যে আল্লাহ এইভাবে দিয়ে দিচ্ছেন জিনিসটা, যে অটোমেটিক সমকামিতা হবে না, মানে কি সমকামিতা বলেন, ইনসেস্ট বলেন, হবে না। এর একটা, এই জঙ্গলের মধ্যে এখন একটা শুকর যদি বাঘরে যদি বলে আমি ওর লগে মারামারি করবো, দেখছো আমার লগে মারামারি করতে হয় না, আমার কত পাওয়ার অনেকটা এরকম। অথচ বাঘ মারামারি করে না এই কারণে, কারণ ওর এমনিতে গায়ে গন্ধ, দুর্গন্ধ, গায়ে গেলে কি হাগু না চেহারা বুঝে যাইবো না, কোনটার মধ্যে আঘাত করবো, কোনটা কি। জিনিসটা অনেকটা এরকম। কিন্তু সেম ওয়ে বাঘ হচ্ছে আলেমরা, এবং শুকর হইতেছে আসিফ মাগিউদ্দিন। তো আসিফ যা আছে, আসাদ যারা আছে, খারাপ না নাস্তিক, পুরো সেম জিনিসটা এখানে খাটতেছি। দেখেন আপনি, না ভাই এটা হাসির কিছু না, এটা সত্য। এটা এটা আপনি নিজেও জানেন ভাই, এটা সবাই জানে, তো কেউ বলে না। ওরা শুকর, তাই না ভাই? ঠিক করছি কিনা? হ্যাঁ, ঠিক বলছি কিন্তু আমি। ওরা হচ্ছে শুকরের মতো। ওরা মনে করেন যে আপনার বাঘের সাথে লাগতে চায়, অথচ বাঘের এক থাবায় ওরা শেষ। বাঘ একমাত্র এই কারণেই যায় না, কারণ বাঘ জানে না কোনটা ওর চেহারা, কোনটা ওর মানে হ্যালো পিছনের হ্যালো। পিছনের অনেকটা এরকম। তো আপনি হ্যাঁ হ্যাঁ, বলা যায় যে শুনতে আপনার পাচ্ছেন? আলেমদের সাথে সমকামিতা বিষয়ে, আচ্ছা করিম ভাই আপনি একটু পরে কথা বলেন, আমি শেষ করিনি, নাকি আপনি এমনই আপনাদের আপনার কথা, চেতা উঠে গেছে? আপনাদের না না, আপনাদের কথা শুনলে মানে হাসবো নাকি কাঁদবো, মানে কিছু বুঝতে পারছি না। আপনারা কি না তাহলে ভাই, বলছেন, কান্না শুরু আপনি করেন, হাসুন। অটো কান্না শুরু না করেন। ভাই, করিম ভাই, আপনি হ্যাঁ হাসুন, বলেন। হাসুন। করোনা ভাইরাসের না মধ্যে আপনাদের, কান্নাকাটি করা দরকার কি? না, হাসুন। না না, আসলে কান্নাকাটি করতে চাই না। আপনাদের যে কান্নাকাটি, আপনারা যে হাও মাও করে নাস্তিকদের সম্পর্কে কি উল্টা আহা, পাল্টা কথা, কার ছেলে কার মেয়ে কি। ভাই অনেকদিন পর নাস্তিক পাইছি, আজকে মজাইবো ভাই, আজকে মজাইবো ভাই। আমি 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 না আমি না কথা ভাই, অফ করে নিতেছি, ভাই করে নিতেছি। তবে হ্যাঁ, আপনারা যদি সভ্যভাবে আলোচনা করেন বা পার্সোনালি অ্যাটাক না করেন, স্ট্রম্যান ফালাসি না করেন, তাহলে তো আলোচনা করাই যায়, তাই না? কারণ আমি মনে করি সবাই মানুষ। আমি ধর্ম মানি না, কারণ হচ্ছে আমি মনে করি ধর্ম ভেদাভেদ ভাই সৃষ্টি করে আপনি যে মানুষের মানুষ ভিতরে। এটা প্রমাণ করেন তো। আমি মানুষ, হ্যালো, এটা প্রমাণ করতে হবে আমাকে? এটা তো প্রমাণ করার হ্যাঁ কিছু না, আমি তো অবশ্যই। মানুষ। আপনি না কি ভাই, আমি এটাই যদি তো আপনি বানরকে প্রমাণ করতে মানুষ পারবেন বলি, না। না তাহলে কি হবে? বানরকে যদি আমি মানুষ বলি তাহলে কি হবে? যদি আপনাকে বানর বলে বানরকে মানুষ বলি, তাহলে তো আমাকে থামাইতে পারবেন না, তাই না? আপনাদের তো সাবজেক্টিভ, না, অবজেক্টিভ তো বানর, কিছুই নাই, তাই না? আমরা মানুষ, আমরা বিভিন্ন প্রজাতি আছে। পৃথিবীতে বিভিন্ন প্রজাতি আছে, তার ভিতর মানুষ একটা, হিউম্যান বিইং একটা, না 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 না, না, বানর না, আমি ছেলে ওটা বলি আরেকটা। না, আপনি যে মানুষ এটা প্রমাণ করেন। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এবং কথা আমার বললেই একটা মানুষ হয়? হুশ হুশ আছে। তারপরে ভাই আমি ঘুষ থাকলেই মানুষ মানুষের হয়? সাথে, আমি মানুষ বলেই তো আপনার সাথে কথা বলছি। আমি যদি মানুষ আমি না হতাম, যেটা, তো আমি তো, ভাই ভাই আমি আমি যদি আপনাকে মানুষ না হই। বলতেছি, আপনি শোনেন শোনেন, আমি আপনাকে হুম বলতেছি হুম যে হুম, কথা বললেই, হ্যাঁ হ্যাঁ। ঘুষ থাকলেই কি মানুষ হয়ে যায়? এরকম কোন অনেক প্রাণীর ভিতরে আছে। না, মানুষ হতে গেলে তাকে অবশ্যই বিবেকবান হতে হবে, লজিক্যাল ভাই বিবেক বুঝতে কি, হবে। বিবেক কি ভাই, বিবেক কি কখনো দেখা যায়? বিবেক কি দেখছেন কখনো? না, বিবেক এটা তো কি বিবেক? অবশ্যই এটা দেখা আপনার যায় না, সেটা বিশ্বাস, হচ্ছে এটা আপনার বিশ্বাস, বিশ্বাস। ঠিক এটা না? বিশ্বাস না, আপনার বিবেক অবশ্যই মানুষের ভিতর আছে, সেটা কি আপনার এটা কি দেখার ভাই, বিষয় না। আমরা একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ জি ভাই, বিবেক মানে এটা আমিও খুঁজতেছি ভাই। কনসেন্স, আমি পিছনে হ্যাঁ নিচে হ্যাঁ খুঁজবো নাকি, বলে দেন। হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা, কনসেন্সের কথা বলছেন আর কি, তাই না? হ্যাঁ, বিবেক বিবেক। হ্যাঁ, বিবেক, সেটা হচ্ছে মানুষের বিচার বিশ্লেষণ করার একটা ক্ষমতা। মানে এটাই হচ্ছে না বিবেক। না, এইটা বিচার বিশ্লেষণ, এটা দিয়ে আসলে আমরা হুম কি হুম করতে পারি? এটা হুম কি হুম। অর্থ বহন করে? আপনার সামনে যদি আপনার সামনে কত কিছু আসবে দুনিয়াতে, তাই না? সেটা আপনি যদি সঠিকভাবে আপনার বিবেক দিয়ে, মাথা দিয়ে, আমরা সঠিক যে চিন্তাটা করব কেন, এটার অর্থ কি, কি অর্থ হতে পারে এর? হ্যাঁ, যদি এটা হ্যালো, পৃথিবীর অর্থ হতে, সর্বশেষ আমরা সবকিছু হচ্ছে শূন্য থেকে এসে, আমরা যদি মাওলানা ভাই, শূন্যতে শেষ হয়ে যাই, যদি মাওলানা শূন্য ভাই, ওই থেকে যে হুম এসে শূন্যতে শেষ হয়ে মোস্তাফিজ যায়। মোস্তাসিফ ভাই কথা বলতেছিল, ওনারে থামাই দিলেন যে ভাই উনি বলতে থাক না, তারপর আমরা বলি। এই যে মোস্তাসিফ ভাই কথা বলতেছিল, হঠাৎ করে এসে
মানে আচ্ছা, আলোচনাটা নষ্ট করে দিলেন ভাই। একটু একটু পরে, ও আচ্ছা, সমস্যা নাই, সরি সময় সরি কথা সরি বলতে পারবো আমরা, সরি সময় তো আপনার আছে। কথা বলুন। সমস্যা নাই, আমি বাইরে আছি তো, এখানে প্রচন্ড ঠান্ডা বুঝছেন, ঘরের না ভিতরে কথা ওই বলতে জন্যই পারছি না। কিন্তু ওই জন্যই কিন্তু আমি বলতেছি এই জন্য সৌরভ ভাই, আমি কিন্তু এই জন্যই মানে করতেছি যে উনি যে কতটা অভদ্র, এটা কিন্তু অলরেডি আমি প্রমাণ করে দিলাম যে একটা সুন্দর সভ্যভাবে একটা আলোচনা চলতেছে, জি সেখানে জি সে জি সেই ধরেন হচ্ছে আলোচনার মধ্যে একটা ভেকা চেকা একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা দিছে, জি জি ভাইয়া, যেটা আসলে প্লিজ আপনার খুবই রিকোয়েস্ট করি, করিম ভাইয়া, ভাই এটা তো নাস্তিকদের বুঝাতে একটা, পারবেন এটা না তো কেন? নাস্তিকের বৈশিষ্ট্য, এটা না হলে তো নাস্তিক হতে পারবে না, কি বলেন মিয়া? ওইটা না হলে নাস্তিক হতে পারবে না। হুম হুম হুম। না ভাই, আপনাদের এখানে আলোচনা হচ্ছে, কারণ আমি মনে করি আপনারা যেহেতু আহ, মুমিন আচ্ছা, সবাই, নাস্তিকদের আমি প্রায়োরিটি আমি বেশি কিন্তু দেওয়া একটু উচিত। প্রশ্ন করতে পারি করিম ভাইকে, সিরাজি ভাই? আপনি তো যেহেতু জি সঞ্চালক, জি জি আমি একটু জি কথা জি বলতে পারি? জি 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 হ্যাঁ করিম ভাই, আপনি আহ, কিছু শব্দ বললেন, আমার মনে হয় শব্দগুলো আসলে সাংঘর্ষিক হয়। মানুষের তো এটা শব্দ হইতে হবে, হুঁশ থাকতে হবে। এটা টিয়া পাখিরও আছে, আমাদের বাড়ির সামনে একটা টিয়া পাখি আছে, মানুষের মতো মোটামুটি ওই যে কথা বলতে পারে আর কি। এবং আমার মনে হয় টিয়া পাখিরও বুদ্ধি শুদ্ধি থাকলেও থাকতে পারে। তো এই সঙ্গ অনুযায়ী কিন্তু টিয়া পাখি মানুষ হবে না। আপনি একটা শব্দ বলছেন, সেটা হচ্ছে বিবেক। এটা আসলে ভাই কোথা থেকে আসছে? এটা আপনার কাছে আমার খুবই ছোট একটা প্রশ্ন, সাধারণ একটা প্রশ্ন। আশা করি আপনি সততার সাথে উত্তর দিবেন। এটা কোথা থেকে আসছে ভাই, বিবেকটা? হ্যাঁ আলী অবশ্যই, ভাই, আমার অবশ্যই একটা করিম ভাই একটা প্রশ্ন ছিল। করিম ভাই, আমার একটা 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 করে প্রশ্ন ছিল একটা আপনার একটা কাছে। একটা একটা হ্যাঁ, করলে খুব আমার ভালো হয়। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, ভাই, আপনি আমরা একা একা একটা একটা করে শেষ করি। হ্যাঁ করিম ভাই যেহেতু বলছেন, ঠিক বলছেন, আমরা একটু একটা একটা করে শেষ করি। সিরাজি ভাই, আশা করি ঠিক আপনি একটু হ্যাঁ হ্যাঁ চমৎকার ভাবে, অবশ্যই অবশ্যই। সঞ্চালক যেহেতু আপনি। জি করিম আচ্ছা ভাই, একটু একটু বিবেকটা একটু কোথা থেকে আসছে? একটু আমরা জি জি আসলে আমরা যেটা বিশ্বাস করি বিবর্তনবাদ, হ্যাঁ, আমি বলি তারপর আপনারা বলবেন, ঠিক আছে? যে মানুষের বিবেকটা আসছে হচ্ছে, মানুষ কিন্তু আগে এত বেশি ইন্টেলিজেন্ট ছিল না কোনো সময়, হ্যাঁ, মানে এটা হচ্ছে। প্রেম ভাই, আমি একটু, আপনি হয়তো একটু রং কথা বলছেন। আমরা বিবর্তনবাদী বিশ্বাস করি যে শব্দটা বলছেন, এটা আপনি হয়তোবা জানেন হুমায়ুন আজাদ স্যারের আমারও বিশ্বাস বইয়ের মধ্যে আপনি যদি একটু ভূমিকার দিকেও পড়েন, সেখানে উনি বলছে বিশ্বাস মানে হচ্ছে মহামারী। এবং এই মহাবিশ্বের মধ্যে, এই পৃথিবীর মধ্যে মানুষ যেটাতে সবচেয়ে বেশি আক্রান্ত সেটা হচ্ছে বিশ্বাস। এবং বিশ্বাস কখনো জ্ঞান এবং বুদ্ধি বিকশিত হতে দেয় না। এবং আমাদের মুমিনদেরকে নিয়ে উনি যা তা বলছেন। এখন আপনি এজ এ নাস্তিক হিসাবে, আপনি যেহেতু বলছেন আমরা বিবর্তনবাদে বিশ্বাস করি, এখন হুমায়ুন আজাদ স্যার একজন ফেমাস একজন মানুষ, উনি একজন কবি, সাহিত্যিক, বিজ্ঞান মনস্ক মানুষ, নারীবাদী মানুষ। আমরা ওনাকে যেটাই প্রশংসা করি না কেন, সেটা অনেক কমই হবে সম্ভবত নাস্তিকদের দৃষ্টিভঙ্গি থেকে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, উনি যেখানে নিজে বলতেছেন যে বিশ্বাস হচ্ছে একটা মহামারী এবং জ্ঞান বিকশিত হতে দেয় না, আর আপনিও একজন নাস্তিক, আপনি বলতেছেন যে আমরা বিবর্তনবাদে বিশ্বাস করি, মানুষ একটা সময় বুদ্ধিহীন ছিল। এটা তো এখন আসলে কোনটা সত্য হবে? মানে ওনারটা যদি সত্য ধরে নেই, তাহলে আপনি মিথ্যা, আপনারটা সত্য ধরে নিলে, যেটা আপনাকে কেউই চিনে না, আপনার নাম করিম, ফেকও হইতে পারে, আমি জানি না। হ্যাঁ, তো এখন ওনার মতো একজন সিনিয়র একজন পার্সন যেখানে বলতেছে বিশ্বাস মানেই হচ্ছে এটা খারাপ এবং এটা জ্ঞান বিকশিত হতে দেয় না। যেমন উনি কিছু যুক্তিও দিয়েছেন, আপনি হয়তো ব্যাপারটা পড়েন না, আমি একটু আপনাকে শেয়ার করি। উনি বলেছেন যেমন সূর্যের আলো, হ্যাঁ, আহ এটাকে তো কেউ আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, তারপরে ধরেন এই যে চাঁদ, কেউ তো বলে না আমি চাঁদে বিশ্বাস করি। তাহলে এই যে বিবর্তনবাদ আপনি যে বললেন আমরা বিবর্তনবাদে বিশ্বাস করি, এটা ওনার যুক্তি অনুযায়ী, হুমায়ুন আজাদ স্যারের যুক্তি অনুযায়ী এটা একটা অন্ধবিশ্বাস হবে। তো এটা আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন ভাই? হ্যাঁ, আমার একটু বলতে, মানে আমি একটু ভুল করেছি এখানে। আসলে যেটা ফ্যাক্ট সেটা তো ভাই, মেনে আপনারা নেওয়ার আবার বিষয়। ভুলও করেন নাকি? না, আমি এটা না ভুল এটা করেছি কোনো নাস্তিক বলে না, অবশ্যই। কোনো না, নাস্তিক ভুল সিরাজি বলে ভাই, কিন্তু না। আমরা করি, উনি অবশ্যই উনি করি ভালো কথা মানুষ। বলতেছেন। উনি আচ্ছা, ভাই, উনি করিম ভাই মনে হয়, হ্যাঁ ভাই, করিম ভাই আমি মনে হয় বিবর্তনবাদ সম্পর্কে খুব ভালো জানে। আমার একটা প্রশ্ন ভাই, ওয়ান মিনিট। সিরাজি ভাই, আপনি আমরা বিবর্তনবাদ, যদি আমার সাথে ওনার কথাটা একটু শেষ হলে আমার মনে হয় অন্য ভাইরা বললে একটু ভালো হতো। আমি আসলে ওনার কাছ থেকে নাস্তিক ধর্ম নিয়ে আমি আচ্ছা আসলে, আমার হুম ভাই হুম 500টার উপরে আচ্ছা কোয়েশ্চেন আচ্ছা আছে নাস্তিক ধর্মের উপর, আমি আজ পর্যন্ত ভাই কোনো আচ্ছা সঠিক জবাব এইটার উপরে পাই একটু নাই। রুবেল হক ভাই একটু আলী ভাইয়েরটা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ আমরা হ্যাঁ, আলোচনা করি। যে করিম ভাইকে আমি ধন্যবাদ দিব যে আপনি আপনার আপনি আপনার ভুল স্বীকার করেছেন, এটা এটা ভালো কথা। কিন্তু বিবর্তনবাদ ফ্যাক্ট যদি হয়, তাহলে প্রথমে আপনি বিশ্বাস করার কথাটা কেন বললেন? এবং এটা ফ্যাক্ট কিসের ভিত্তিতে আসলে? হ্যাঁ, আমি বিশ্বাস কেন বলছি, কারণ আমার একটা ভুল হয়েছে। কারণ হচ্ছে আমি যেটা বিশ্বাস করি যে সূর্যের আলো আছে, আমাদের কিরণ দেয়, পৃথিবী ঘোরে, এগুলো বিশ্বাস করার জিনিস না, এগুলো হচ্ছে একটা মেনে নেওয়ার জিনিস। বুঝতে পেরেছেন? এত শিখ
একইভাবে বিবর্তনবাদটাও মেনে নেওয়ার জিনিস। এখন ওইটা একটা আলাদা বিষয়, বিবর্তনবাদ কেন, ফ্যাক্ট কি, এটা আলাদা একটা এটা বিষয়, কেন বুঝছেন? ফ্যাক্ট, এটা মেনে নেওয়ার জিনিস কেন, মানে এটা মানে বিবর্তনবাদ একটা ধর্মীয় বিষয় যে আমি যদি এটা মানি আমার সওয়াব হবে, আমি একটা বিজ্ঞান মনস্ক হয়ে যাব, আর যদি না মানি আমি মানে একবারে মানে ধর্মান্ধ হয়ে যাবো, এই টাইপের কিছু কিনা, মানে বিবর্তনবাদ একটা ধর্ম বলতে চাচ্ছেন আপনি? অবশ্যই না। এটা হচ্ছে যেমন আপনাকে আমি যদি বলি যে আমরা সূর্য থেকে আলো পাই, আমি যদি বলি এটাকে আপনি যদি বিশ্বাস করেন তাহলে কি সওয়াব পাবেন, তাহলে করবেন, এরকম না। এটা হচ্ছে একটা, এটা আপনি মানেন কি না মানেন, এটার জন্য আপনি সওয়াব পাবেন না কিছু না, তবে এটা সত্য। হ্যাঁ, এটাই সত্য, শুনতে চাচ্ছিলাম। না, এটা সত্য, হ্যাঁ। এটা কিসের ভিত্তিতে সত্য আসলে? মানে মানুষের মুখের সাক্ষ্য, যে মানে ডারউইন দাদা, মরহুম ডারউইন দাদা বলেছেন এর জন্য এটা সত্য, এরকম কিছু ভাই? মানে আমাদের মরহুম দাদা ভাই বলেছেন, উনি তো ডারউইন চম্পট দাদা। দিছে, উনি চম্পট দিছে, না গাছ থেকে ভাই, পালাইছে, লেজ গুটিয়ে ভাই পালিয়েছে, দাদা বাবু বলি, লেজ গুটিয়ে পালিয়েছে, বলার নেই। এভাবে না বলি ভাই, আমরা এভাবে না বলি ভাই। উনি হয়তোবা ওনার প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাবোধ জ্ঞাপন করি। উনি হয়তোবা অন্যান্য মাতাব্বর আসিফদের মতো হয়তোবা উগ্রবাদী না, কমিউনিস্টদের মতো না, উনি যথেষ্ট ভদ্র আমার কাছে মনে হয়েছেন। ওনার যুক্তির মধ্যে কিছুটা অসঙ্গতি আমি পেয়েছি, যার কারণে আর কি। তো যাই হোক, এবার অন্য কেউ থাকলে আমার কথা বলা শেষ, উনি যদি আবার অ্যাড হন। তবে আমার নাস্তিক ধর্মের কিছু সংশয় ছিল আমার, উনি ক্লিয়ার করতে পারেননি। আমি ভাইকে বলবো, করিম ভাই আপনি অন্যান্যদের কাছ থেকে দরকার পড়লে হেল্প নেন, এবং অন্যান্য আপনার সিনিয়র যারা আছে নাস্তিক ধর্ম, যারা মানে ভালো বুঝে, এবং তাদের কাছ থেকে উত্তরগুলো নিয়ে আশা করি আপনি শেয়ার করবেন। যে সিরাজি ভাই, এবার অন্য যারা আছে আমরা তাদের কাছ থেকে কিছু শুনি ভাই। জি জি, রুবেল হক ভাই কিছু বলতে চাচ্ছিলেন। ভাই আমি তো ওনাকে প্রশ্ন করতে পারলাম না যে উনি তো নাস্তিক, উনি কি সমকামিতা আচ্ছা, আপনি সাপোর্ট এখন করে কি করে রাখেন, সমর্থন করে কিনা? আপনি এখন করে রাখেন, আসলে পরে হয়তো সে উত্তর দেওয়ার চেষ্টা আমার করবে, বা আপনি একটা এক এই নম্বর বিষয় প্রশ্ন, সম্পর্কে কিছু বলতে পারেন। আমার করিম ভাইয়ের কাছে যথেষ্ট সম্মান রেখে আমি তাকে প্রশ্ন করছি উনি কি সমকামিতাকে সমর্থন করে কিনা, এই প্রশ্নটা আমার ছিল। আর উনি যেহেতু বিবর্তনবাদ নিয়ে কথা বললো, যে বিবর্তনবাদ একটা প্রাণী থেকে সৃষ্টি অ্যামিবা, সে অ্যামিবা কোথা থেকে এলো, আমি এই জিনিসটা তার কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু আলী ভাইয়ের প্রশ্নের জন্য সে তো পালিয়ে গেল, আমার আর কিছু বলা নেই। আফসোস, প্রশ্নের উত্তরটা আমি জানতে পারলাম না। মানে পালিয়ে যাওয়া শব্দটা যদি একটু আমরা ভদ্রভাবে বলি, তাহলে এটা হবে যে হয়তো ওনার নেট কানেকশন চলে গেছে, অথবা ওনার হয়তো নেটে কোনো প্রবলেম। যাই হোক, সিরাজি ভাই আমরা মূল আলোচনায় ছিলাম যে ওলামায়ে কেরাম নাস্তিকদের সাথে কেন আসবে না। হ্যাঁ, তো সিরাজি ভাই এই বিষয়ে আপনার কাছ থেকে আমার কিছু প্রশ্ন ছিল ভাই, আপনি যদি একটু উত্তর দিন, যেহেতু আপনি একজন আলেম জি জি মানুষ, জি। আপনি যথেষ্ট মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে এইটা যে ধরেন আহ নাস্তিক্য ধর্মের সমকামিতা যারা রয়েছে তারা মানে বড় বড় আলেমদের সাথে কেন কথা বলতে চায়, যেখানে তারা মানে সাধারণ পাবলিকদের কাছেই পারে না, তো সেখানে বড় বড় আলেমদের কাছে সাথে কেন ডিবেট করতে যায়? এটা আসলে আপনার মানে দার্শনিক দৃষ্টিভঙ্গিটা আসলে কিরকম হবে বলে আপনি মনে করেন সিরাজি ভাই? ধরেন গ্রামের কিছু পোলাপাইনে থাকে, এই ধরনের পোলাপাইনরা মাঝে মাঝে চিন্তা করে যে আমি যেটা প্রথমেই উপস্থাপন করছি, যে অনেক পোলাপাইনে থাকে জীবনে কিছু করতে পারে না, নিজের জীবনের জন্য পড়াশোনা হয়তো করে নাই। তো দুই শ্রেণীর মানুষ নিজেদেরকে দুই ভাবে ভাইরাল করার চেষ্টা করে। এক শ্রেণীর মানুষ হচ্ছে তাদের নিজস্ব যোগ্যতা দিয়ে, আহ, তাদের মেধা প্রজ্ঞা দিয়ে তারা আগানোর চেষ্টা করে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মানে নিজেদেরকে সর্বোচ্চ খারাপ উপস্থাপন করে তারা হচ্ছে আপনার ভাইরাল হওয়ার চেষ্টা করে। এখন কথা হচ্ছে যে প্রকৃত সভ্য যারা মানুষ এবং প্রকৃত পক্ষে যারা হচ্ছে নিজেদেরকে প্রমোট করাইতে চায়, এদের মধ্যে যে শ্রেণী তাদের মেধা প্রজ্ঞা এবং জ্ঞান দিয়ে যারা মানে এগিয়ে যায়, এদেরকেই কিন্তু হচ্ছে আমাদেরকে ধরে নিতে হবে যে এই প্রকৃত পক্ষে মানে ভালো মানুষ, এবং এদের দ্বারাই দেশ এবং জাতি কিছু শিখতে পারবে, জানতে পারবে, এইটা কিন্তু বোঝা যায়। আর যে সমস্ত মানুষরা যখন ভালো পন্থায় ব্যর্থ হয়, তো ব্যর্থ মানুষদের কাছ থেকে যে কোনো ধরনের কাজ প্রকাশ পাওয়াটা হচ্ছে খুবই স্বাভাবিক। মানে আমরা যারা বাস্তবেও যখন আমরা দেখি যে কোনো মানুষ যখন ব্যর্থ হয়, তার সকল দিকে যখন তার ব্যর্থতা তাকে ঢেকে ফেলে, তখন এই ব্যর্থতা থেকে বের হওয়ার জন্য তার এমন কিছু কার্যক্রম থাকে যেটি হচ্ছে শিশু সুলভ কাজ থাকে কিছু। তো আমরা এই যে যে সমস্ত আহ
ক্লাস 1-এ 3 বার ফেইল পোলাপাইনরে যখন দেখি যে ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করে, আমার বড় বড় আলেমদেরকে করে, এটা হচ্ছে তাদের ব্যর্থতার একটা করুণ জায়গা। এখন তারা কি করতেছে, তারা যখন এই ব্যর্থতার গ্লানিটা যখন তারা নিতে পারতেছে না, এই যে মানে জেনারেল শিক্ষিত ভাইদের কাছেই যখন ঠিকঠাক মতন ধোলাই খেয়ে তাদের অবস্থা মানে 12টা বেজে যাচ্ছে, তখন হচ্ছে তারা কি করতেছে আপনার এটাকে হচ্ছে তারা আপনার এক ধরনের করার চেষ্টা করতেছে। তাদের মাধ্যমে দেখা যাইতেছে যে নিজেদের ব্যর্থতাকে গ্লানি এইটাকে নিয়ে তারা যে কোনো মানে ছটফট করতেছে যে আমরা কিভাবে ভাইরাল হব। তো এইটাই হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে তাদের তো আসলে নিজস্ব কোনো যোগ্যতা নাই। এখন আমি যেটা প্রথমেই বলেছি যে একজন মানুষ ভাইরাল হতে চায় কেন, বা তারা আসলে এই চ্যালেঞ্জটা কি ধরনের চ্যালেঞ্জ হয়ে যায়। যে ধরেন আমি আমাদের একটা ছেলে, ধরেন আমার ভাগিনা অনেক ছোট, আপনারা দেখেছেন একটা সময় একটা ভিডিও বানাইছিলাম। তো এই ছোট ভাগনা যদি এখন ডোনাল্ড ট্রাম্পকে হচ্ছে চ্যালেঞ্জ করে যে হেই তো আমাকে দেখে ভয় পায়, তো এটা কেমন, মানে বিষয়টা কেমন? এটা খুবই মানে মানে হাস্যকর। নাস্তিকরা যখন আমাদের বাংলাদেশে বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে মানে চ্যালেঞ্জ করতেছে, এটা তো এই প্রকারেরই। তো এইটাই হচ্ছে আসলে তারা এই কারণেই হচ্ছে আসলে বিষয়টা এরকম। এমডি আলী ভাই। হ্যাঁ ভাই, আসলে ভালো উত্তর দিয়েছেন। এটার সাথে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে কিছুদিন আগে এক ভাই বলতেছিলেন যে আমরা দুর্গন্ধকে দেখলে এড়িয়ে যাই। হ্যাঁ, এখন দুর্গন্ধ যদি বলে যে দেখছো এই মানুষটা আমার ভয় পাইছে, এর মানে এই না যে সেই মানুষটা আসলে দুর্গন্ধটাকে ভয় পাইছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে এরকমই। তো করিম ভাই কেমন আছেন? ভাই করিম ভাই কেমন আছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনার সাথে কথা হইলো ভাই, মনে হচ্ছে আর কি। অনেকদিন পরে না, আমার ডিভাইসটা কিছু সময় ওটা আমার কাছে অনেক লম্বাই মনে হলো আর কি, এর জন্য বললাম অনেকদিন পরে। তো হ্যাঁ আমি আচ্ছা, আপনাকে আমি কি কি প্রশ্ন করেছিলাম ভাই, আপনার কি একটু মনে আছে? কষ্ট করে একটু বলবেন কি? হ্যাঁ, অবশ্যই মনে আছে। প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন বিবর্তনবাদ নিয়ে আর কি, তো ওটা নিয়ে আলাদা ডিসকাশন। বিবর্তনবাদ হচ্ছে একটা ফ্যাক্ট, আর ফ্যাক্ট সবসময় মানুষকে মেনে নিতে হয়। এটা আমি বিশ্বাস করি, এটা আমার ফ্যাক্ট। এটা কে ফ্যাক্ট করছে? যেমন আমি বলি, আপনি মুক্তমনা ব্লগ যদি পড়ে থাকেন, মুক্তমনা বাংলা ব্লগ সম্ভবত অভিজিৎ রায় ভাইয়ের, তো উনি একটা কথা বলছিল সবকিছু চোখে দেখে বিশ্বাস করতে হয় না। তো বিবর্তনবাদ হয়েছে অনেকটা ওরকম। কিন্তু এই যুক্তিটা যখন মুমিন ভাইরা যখন দেয় যে স্রষ্টাকে চোখে দেখে বিশ্বাস করতে হয় না, এটা একটা ফ্যাক্ট, এটা আমাদের মেনে নিতে হবে, তখন মানে আসলে আপনারা যারা নাস্তিক মনে আছেন তাদের আসলে আপত্তিটা কোথায় আসলে? কারণ ধরেন বিবর্তনবাদে কিন্তু সমস্ত বিজ্ঞানীদের ইজমা নাই। ইজমা অর্থাৎ হচ্ছে আপনার একতা নাই। হ্যাঁ, অনেক বিজ্ঞানীরা আছে এটা আপনার মানে অস্বীকার করছে আর কি। তো এইসব বিষয় আসলে এটা ফ্যাক্ট কিভাবে ফ্যাক্ট হলো, আমার প্রশ্নটা হচ্ছে এখানে। আচ্ছা, আপনাকে আরেকটু সহজ করে দিচ্ছি, আপনি আসলে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন? আপনারা তো হঠাৎ করে অনেকগুলো টপিক তুললেন, আসলে আমি প্রস্তুত না যেটা আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনারা তো হঠাৎ করে এখন বিবর্তনবাদ। আমি একটা কথা বলি। আপনি মনে হয় অনেক পেরেশানি হয়ে গেছেন, খুব শান্ত হন। পাশে যদি গ্লাসে পানি থাকে একটু বলি, তারা পাশে যদি একটু পানি থাকে পানি খায় নেন, তারপরে হচ্ছে নিজেকে অনেক শান্ত করেন, এরপর খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বলেন, কোনো প্রবলেম নাই। আমি যেটা বলছি সেটা হচ্ছে উনি কমেন্ট করছে যখন যুক্তিতে পারে না এইসব মুমিনরা, তখন তারা নানা উল্টাপাল্টা কথা বলে ভাই। উনি কমেন্ট করছে। হ্যাঁ, অবশ্যই এটা আপনারা করেন। সিরাজি ভাই আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই, খালি একটা অঙ্ক নিয়ে। আমি কি বলতে পারি? জি অবশ্যই। আচ্ছা করিম ভাই, আপনি কি ফিজিক্সের ল সাথে বিশ্বাস করেন? আপনি কি মনে করেন যে ফিজিক্সের ল আর ম্যাথমেটিক্সের ল হচ্ছে আপনার বিজ্ঞানের ল? এটা কি আপনি বিশ্বাস করেন, নাকি ফিজিক্সের ল এর মধ্যে কিছু গোলমাল আছে, ম্যাথমেটিক্স ল এর মধ্যে কিছু গোলমাল আছে? মানে বিজ্ঞানীরা যেটা বের করেছেন ওটার মধ্যে কিছু গোলমাল আছে, এটাকে আপনি বিশ্বাস করেন নাকি না? জাস্ট এটার উত্তর। আসলে আমি যেটা বলছি আপনাদের, আমি ফিজিক্সেরও ছাত্র না, আমি জেনারেল শিক্ষায় সাধারণভাবে আমি আর্টসে পড়াশোনা করছি। আর আমি মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি
এই সমস্ত বিশাল বিজ্ঞান নিয়ে গবেষণা করে নাস্তিক হইনি। আমি যে কোনো নাস্তিক হয়েছি ভাই আমার প্রশ্ন এটা ছিল না, আপনি কিসে পড়ছেন এটা আমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি বিশ্বাস করেন যে ফিজিক্স এর ল গুলি, ম্যাথমেটিক্স এর ল গুলি আপনি যে প্লে করেন, যে চালাইতেছেন ট্রানজিস্টর, এগুলির প্রতি আপনার ঠিক মতো কাজ করতেছে, ল যে আপনার পারফেক্ট মোটামুটি, হ্যাঁ, এটা কি আপনি অবশ্যই একমত নাকি না? অবশ্যই একমত, এটা বিশ্বাস করা জিনিস না, এটা অলরেডি না আমি বিশ্বাসের কথা যাব না। এবার আপনি একটু আনমিউট করেন, আপনাকে আমি কথা বলবো, তারপর একটা প্রশ্ন করবো, কারণ একটু আপনি একটু আনমিউট করেন, সরি একটু মিউট করেন, কারণ আমার কথাটা একটু, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই মুস্তাফিজ ভাই, আপনার জি ভাই, আমি ওনাকে একটা প্রশ্ন করবো। মোটা আসিফ, আচ্ছা এই নাম, আচ্ছা আমি ভুল পড়ছি আর কেমন হচ্ছে মুস্তাফিজ। আচ্ছা যাই হোক ভাই, আচ্ছা আমি একটু করিম ভাইয়ের সাইড নিচ্ছি ভাই, আপনারা কেউ মাইন্ড করবেন না। হ্যাঁ করিম ভাই, আপনি একটা কথা বলছেন যে আমরা অনেকগুলো টপিক আপনার কাছে মানে পেশ করছি, আপনি আসলে আমি ওনাকে একটা প্রশ্নটা শেষ করি, তারপর আপনি একটু বলেন প্লিজ একটু। আচ্ছা ভাই, আমি যতটুকু জানি ফিজিক্সের কিন্তু থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল কিন্তু আমাদের বলে যে আপনার কোনো একটুখানি বিষয়টা একটু বলি, যে আমাদের আলোচনার মধ্যে একটু ধজবরল একটা পরিস্থিতি হয়ে যাইতেছে। তো আপনারা যারা আছেন, তো এমডি আলী ভাই যেহেতু কথা বলতে চাচ্ছে, এখন আমরা একটুখানি করি, হ্যাঁ। ওকে ভাই, মোটাসিফ ভাই একটু আপনার ব্যাক স্টেজ থাকেন, একটা করে নিই, কারণ তাছাড়া অনেকেই কমেন্ট করতেছেন যে আমাদের আলোচনা সেরকম হচ্ছে না। আমরা একজন করে নেই, তাহলে ভালো হবে। জি এমডি আলী ভাই বলেন। হ্যাঁ, ধন্যবাদ সিরাজি ভাইকে। হ্যাঁ করিম ভাই একটা কিছু কথা বলছেন, যে আমরা অনেকগুলো টপিক আপনার কাছে পেশ করেছি এবং আপনি সবগুলো বিষয়ে পড়াশোনা করেন নাই, অথবা মানে উপস্থিত ভাবে অথবা আপনি ওইভাবে জানেনও না সব বিষয়, ঠিক আছে, এটা ভালো। কিন্তু একটা বিষয় হচ্ছে কি ভাই, ধরেন আপনি যদি সিরাজি ভাইয়ের লাইভ গুলোই যদি একটু দেখেন, হ্যাঁ, তো আমি ওনাকে যতটুকু চিনি, উনি মানে প্রস্তুতি ছাড়াই নাস্তিকদের লাইভে যায় এবং নাস্তিকদের আপনার যেই টপিক গুলো আর কি, মানে লোডেড কোশ্চেন যেগুলো থাকে, তো এগুলো কিন্তু উনি একাই সামাল দেন। হ্যাঁ, এটা আসলে পার্থক্য আপনাদের এবং আমাদের মধ্যে। তবে আপনি আসলে কোন বিষয়ে কথা বলতে, ইসলামিক টপিক ছাড়া, যেহেতু আমরা জানি সিরাজি ভাই নাস্তিক্য ধর্ম নিয়েই কথাগুলো বলেন, তো আসলে আপনি কোন বিষয়ে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যেহেতু আপনি বিবর্তন বাদেও গেলেন না, তারপরে বিবেক নিয়ে আমার যে কোয়েশ্চেন ছিল সেগুলোর মধ্যেও আপনি গেলেন না, তো আসলে নাস্তিক্য ধর্মের কোন সেক্টরটা নিয়ে আসলে আপনি কথা বলতে চাচ্ছেন, যে আমাদের সংশয় আপনি দূর করতে পারবেন, যে আমাদেরকেও আপনাদের ধর্মে দীক্ষিত করবেন আর কি? আমরা তো আপনাদের দৃষ্টিতে ভুল পথে আছি, হ্যাঁ, আমরা তো ধর্মান্ধ আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে, তো আমাদেরকে বুঝান, আমাদেরকে আপনাদের নাস্তিক ধর্ম সম্পর্কে। আমার তো ভাই প্রচুর কোয়েশ্চেন আছে, হুমায়ুন আজাদ সাহেবের আমারও বিশেষ বইটা নিয়ে আমি 50টার উপরে কোয়েশ্চেন করছিলাম, একটা উত্তর আমি পাই নাই, খুবই দুঃখিত। হ্যাঁ ভাই, আপনি বলেন ভাই, শুনি আপনার কথাই বা শুনি ভাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা যে বললেন এই যে কোন বিষয়ের উপরে, আসলে আপনাকে দীক্ষিত করা বা আপনাকে নাস্তিক হতেই হবে এমন কোনো জোর জবরদস্তি কারো, মানে আমি করি না অন্তত কাউকে, যার পার্সোনাল বিশ্বাস সে করবে। হ্যাঁ অবশ্যই আমরা লজিক সহকারে বিতর্ক করতেই পারি, সভ্যভাবে সুন্দরভাবে বিতর্ক করতে পারি। হয়তো আপনি আমার সাথে বেশি একটা বিষয় জানেন, আমি হয়তো কম জানি, এটা। আর আমি যেটা আপনাদের এখানে আসছে যে বিষয়টা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে আপনারা একটু আগে বললেন, আমার কথাগুলো একটু শুনবেন, যে একটু আগে বললেন যে আপনার আলেমরা কেন এত নিম্নমানের নাস্তিকদের সাথে, বা যাদের জ্ঞান নাই, কোনো 1-2 পাস, তাদের সাথে এত বড় বড় আলেমরা কেন করে, কিছু উদাহরণও দিলেন, ওই সিরাজি ভাই কিছু উদাহরণও দিয়েছেন। তবে আমি মনে করি জ্ঞান নিয়ে গর্ব করা ঠিক নয়, যেহেতু তারা আলোচনার জন্য ডাকছে আলেমদের, তাদের যাওয়া উচিত। না কেন সিরাজি ভাই না, উনি সুন্দর কথা বলেছেন, তো আমাদের সাথে কেন আসে না? সিরাজি ভাইয়ের সাথে কেন আসে না? ওনার নামও তো এখানে ছিল, উনিও আলেম। হ্যাঁ, আলেমরা তো অবশ্যই প্রস্তুত, সিরাজি ভাই প্রস্তুত। ভালো কথা বলছেন আপনি ভাই, চমৎকার কথা বলছেন। হ্যাঁ, কেন আসে না আসলে সেটা হয়তো তাদের দোষ, আমি বলছি যে তারা কেন আসে না। তবে এখন এটা কি আপনি তাদেরকে জানিয়েছেন এটা আপনাদের দোষ? আসিফ, এটা তোমার দোষ হচ্ছে, তুমি সিরাজির সাথে কেন ডিবেটে যাচ্ছ না? আসিফ, এটা তোমার দোষ হচ্ছে, তুমি এমপি হাসানের সাথে কেন ডিবেট আসছো না? আপনি একটু মিউট করেন। হ্যাঁ, আমি একটু শেষ করি। হ্যাঁ, আপনার কথার কারণে ওই ভাই, করিম ভাই, যখন আমাদের মধ্যে কেউ কথা বলে তখন আপনি একটু মিউট করে নেবেন, এবং আপনি যখন কথা বলতে যাবেন তখন কথা বলবেন।
জি জি। হ্যাঁ, তারপর আপনি কি মানে মাতাব্বরকে বলেছেন যে এটা তোমার দোষ হচ্ছে, তুমি এটা ভুল কাজ করতেছো, তুমি এটা জালিয়াতি করতেছো? যে এখানে অনেক যারা ইসলাম বিষয়ে যারা এক্সপার্ট, মাওলানা রুহুল আমিন সিরাজি আছে, এম কে হাসান ভাই আছে, এম ডি আলী আছে, ব্রাদার রাহুল হোসেন আছে, এদের সাথে তোমরা কেন বসতেছো না? এরা তো নাস্তিকতা নিয়ে কথা বলতেছে, বড় বড় আলেমদের সময় নেই ভাই। তারা নাস্তিকদের যে একেবারে ছোট মানে মূর্খ ভাবে, ঠিক আছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়টা, তাদের ব্যক্তি স্বাধীনতা, তাদের কিন্তু সময় নেই। এখন আপনার এইখানে মাওলানা অলিপুরি হুজুর আসবে লাইভে, মানে মাথা খারাপ যে ওনার এত বড় বড় কাজ, এত বড় বড় মাদ্রাসা আমাদের এখানে আসবে কথা বলতে। আমরা তো আছি ভাই, আমরা ফ্রি আছি। করোনা ভাইরাসের মধ্যে ঘরেই তো আছি, আমরা ফ্রি আছি তো। হ্যাঁ, তো এটা আপনি কি তাদের কাছে পৌঁছাইছেন? হ্যাঁ, আমি পৌঁছাইনি, তবে প্রশ্ন করেছে অনেকেই। তো তারা বলছে এদের সাথে অলরেডি ডিসকাশন করা হয়েছে এবং এরা এত বেশি পপুলার কেউ না। সত্য কথা যেটা বলি, যে এদের সাথে আচ্ছা কথা ব্রাদার, বলেও। আচ্ছা ব্রাদার রাহুল ভাই কি পপুলার না? হ্যাঁ, উনি পপুলার, ওনার সাথে কথা তাইলে বলেছে। হ্যাঁ, আর উনি একটা ওনাদের সাথে। বিষয়, যে কথা বলতে পপুলার হইতে হবে, এইটা কেন? এটা তো একটা সাম্প্রদায়িকতা ভাই, এটা একটা সাম্প্রদায়িকতা নয় যে হ্যাঁ, এইটাই এটা এইটাই এটা এইটাই কেমন কথা বললো যে পপুলার হ্যাঁ, হইতে হবে? এইটাই। সে তো তাহলে আলোচনা করবে, জ্ঞান তাহলে বিতরণ হবে। সেই আলেমরা কেন তাদেরকে বলছে মানে কথা বলতে, মানে তারা মূর্খ বলে, বা তাদেরকে দেশের বাইরে থাকে, তাদের সাথে না না, সেজন্য ওয়েট কথা তো বলা যাবে থাকতে না? হবে ভাই। ভাই শোনেন শোনেন, আপনার তো যোগ্যতা থাকতে হবে আলোচনা করার জন্য, আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখন আপনি কি পাস? আপনি নিজেই বলেন যে ক্লাস 1-এ 3বার ফেল করি, তার সাথে কি আপনি মনে করেন যে একটা পাবলিক ইউনিভার্সিটির একটা মানে টিচার, হাদিস বিভাগের টিচার ডক্টর আবু বকর জাকারিয়া, তার সাথে আলোচনা করবে? এটা কি মানায়? আপনিই বলেন। সে জিন্দেগিতে কোনো পাবলিক ভার্সিটি বারান্দা পারাদার তার যোগ্যতা হয়েছে কিনা, এরকম তার এই মানে সে পাস করছে কিনা ইন্টার, এটাই কেউ জানে না ভাই। এই আচ্ছা, সমস্ত আমি মানুষের আপনি হচ্ছে ভার্সিটির মানুষের সাথে আপনি বিতর্ক হ্যাঁ দিবেন, এটা করিম ভাই একটা, কেমনে কোন আপনি? হ্যাঁ যেখানে আপনারা আমাদের সাথে বলতেছেন যে আমাদের নাকি পপুলারিটি নাই, এটার উপর জাস্ট এটা একটা মানে ছোট্ট ইস্যু। আমি যদি বলি যে আমাদের পপুলারিটি নাই, মানে আমাদেরকে তো অনেক ইউটিউবে তো আমাদের প্রচুর ভিউয়ার্স আছে, হ্যাঁ, তো এইটার উপর সিরাজি ভাই, এটা কোনো এসকালই হয় না। জি ভাই। হ্যাঁ করিম ভাই যে কথাগুলো বলছে আসলে উনি হয়তোবা নাস্তিকতা আক্রান্ত থেকে কথাগুলো বলতেছেন। কথা হচ্ছে আমাদের বাসায়, হ্যাঁ, যদি আমি যদি দেখি একজন গরিব মানুষ যদি পাশ দিয়ে থাকে, আমি তাকে জিজ্ঞাসা করি, আমি তাকে সালাম দিই, আসসালামু আলাইকুম, আমি তার খোঁজ খবর নেই। এখন আপনি যে বললেন যে পপুলারিটি না থাকতে কথা বলা যাবে না, এটা যে কতটা মানে অমানবিক একটা কথা আপনি বলেছেন ভাই। আপনার এটা আরেকটা ভুল করছেন আপনি, মানে ভুলের উপর ভুল, ভুলের উপর ভুল করতেছেন করিম ভাই। তো এখন ধরেন যদি এটাই হয়, আমাদের আমাদের আশেপাশে অনেক থাকে, গরিব মানুষ থাকে, এখন ওদের পপুলারিটি নাই, ওদেরকে কেউ চিনে না, এর মানে কি এটা না যে আমি ওদের সাথে কথা বলবো না? আর কথা বলতে হলে জ্ঞানের প্রয়োজন হয়, হ্যাঁ এটা আমরা মানি যে আপনাদের ওরকম হয়তোবা কথা বলার যোগ্যতা আমাদের সাথে নেই। কিন্তু আপনি যেহেতু একজন নাস্তিক, আমি আহ শুধু আপনাকে না, আমি আপনাকে সামনে রেখে আমি সমস্ত নাস্তিকদেরকে বলতেছি যে আপনারা যারা মনে করেন তথাকথিত যারা মানে বড় আপনাদের কাছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে আসুন। আর একজন মানুষের সাথে একবার কথা বললে কি আর কখনো কথা বলা যায় না? হ্যাঁ, আপনি যে, আমরা তো মনে করি আমরা তো সবসময় প্রস্তুত আছি, কিন্তু আপনাদের দিক থেকে কেন দুর্বলতা প্রকাশ পাচ্ছে ভাই? এবং আলেমদের তো সময় নাই, আমার কথা হচ্ছে এটা, যে আলেমদের তো সময় নাই, এখন আমাদের তো সময় আছে। আর আলেমদের সাথে যদি আপনারা বসতেই চান, মুফতি আবু মোহাম্মদ রহমানী হুজুর আছেন, তিনি 3 ঘন্টা বসে ছিল ভাই। আপনি ওটা দেখেন নাই? আপনি তাহলে মানে মনে হয় আবেগী নাস্তিক ভাই। 3 ঘন্টা বসে ছিল ভাই। আপনাদের তথাকথিত বড় বড় যারা নাস্তিক্য ধর্ম প্রচার করে আর কি, মানে তারা নাকি মুমিনদের মানে দাঁত ভাঙা জবাব দেয়, তারা নাকি মুমিনদেরকে হারায়া দেয়, এই করে সেই করে। 3 ঘন্টা বসে ছিল ভাই মুফতি রহমানী হুজুর, আপনার কেউ আসে নাই ভাই। এগুলো খুবই কষ্ট লাগলো ভাই। করিম ভাই, আপনি হয়তো ভদ্র মানুষ, আপনি আমার সাথে হয়তো একমত হবেন, কিন্তু আপনাদের উচিত আপনাদের কমিউনিটিকে সংশোধন করার দায়িত্বটা ভাই আমি আপনার কাছে দিলাম করিম ভাই। আপনার উচিত যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে সংশোধন করা। তাদের এখনো অনেক ভাই ত্রুটি আছে ভাই, তারা যুক্তি দেওয়া শিখে নাই এখনো, আমার কাছে মনে হয়, আমার ভুলও হতে পারে। এখন করিম ভাই আপনার উচিত তাদেরকে সংশোধন করা। আপনি আসছেন, আপনাকে দেখে খুবই ভালো লাগলো ভাই, অনেক ধন্যবাদ ভাই। জি করিম ভাই, এবার যদি আপনি কিছু বলতেন ভাই। আপনার কথা ঠিক আছে, আমি আপনার সমস্ত কথার সাথে একমত ভাই। কিছু কিছু কথা আপনি হয়তো বা এদিক সেদিক বলছেন, এক সমস্যা নাই, এগুলো হয়, মানুষ মাত্রই ভুল, এই সমস্যা নাই। হ্যাঁ ভাই, বলুন আপনি। মতের পার্থক্য, কথার পার্থক্য আছে বলেই তো আপনি আস্তিক আমি নাস্তিক, তাই না? সেক্ষেত্রে তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এদিক ঠিক ওদিক কথা হবেই। বলছেন। হ্যাঁ, তো আমি যে বিষয়টা বলবো,
যে আপনারা অতিরিক্ত মানুষের পার্সোনাল লাইফ, তার পার্সোনাল লাইফে কি করলো না করলো, তার মেয়ের সাথে বা এই সমস্ত সমকামী বা এগুলো তাদেরকে মানে এগুলো তো অতিরিক্ত। মানে আপনাদের নীতি না ভাই, ভাই, এগুলো তো আপনাদের নীতি। কেন আচ্ছা এইটা কি আপনি অস্বীকার করবেন? এটা কি আপনি অস্বীকার করবেন যে সিরাজি যে ভাই, হুম, হুম, হুম। হ্যাঁ, উনি উনি একটু বলুক ভাই। হ্যাঁ, উনি উনি আমার কাছে মনে হচ্ছে মাসুদ এবং মাত্তবর যত অভিজিৎ আসিফ থেকে উনি যথেষ্ট ভদ্র এবং অনেক, মানে আমার কাছে মনে হচ্ছে উনি নাস্তিকতা নিয়ে মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, আমাদের যেহেতু লাইভে যেহেতু আমার কম্পিউটারটা অন করে না, তাহলে হয়তো ওনাকে কেতাব খুলে দেখিয়ে দিতাম। হ্যাঁ, তার মনে হয় উনি যথেষ্ট ভদ্র, এবং আরিফুর রহমান যারা মানে নাস্তিক আছে, আমরা যারা মনে করি তারা কখনো নাস্তিকদের কিতাবাদি নিয়ে জালিয়াতি করবে না, মিথ্যাচার করবে না, ডিবেটে জিতার জন্য তারা কোনো কিছু অস্বীকার করবে না। আমি মনে করি যে করিম ভাই তাদের মধ্যে একজন, যদিও আমি তার সাথে ফার্স্ট কথা বলতেছি। হ্যাঁ করিম ভাই, আপনি বলেন। হ্যাঁ, কোন সব বিষয়ে আমরা সমকামিতা নিয়ে করি? হ্যাঁ আপনি বলুন ভাই, আপনি বলুন। এই যে একটা উদাহরণ দিল সিদ্ধার্থ কানিস, এরকম যদি চাই অমুক তমুক এইভাবে, এই যে উদাহরণগুলো দেন বা এই ধরনের উদাহরণগুলো তো আসলে মানে গ্রহণযোগ্য নয়। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আপনি সমকামী বা যেটা সেক্সের বিষয়টা, সেটা তার একমাত্র একান্ত বিষয়। কে কার সাথে সেক্স করবে কি করবে এটা তার একান্ত বিষয়। মানে এখন আপনি বলবেন তাহলে মার সাথে বাবার সাথে, তাহলে আমার একটা প্রশ্ন, আপনারা কেন করেন না? আপনারা করেন না কোরআনে নিষেধ আছে সেই জন্য কি মার সাথে সেক্স করেন না? হাদিসে নিষেধ আছে সেই জন্য কি করেন না? না যদি নিষেধ না থাকতো তাহলে কি করতেন? আমার হ্যাঁ, একটা এখন প্রশ্ন আমি, আছে আপনার হ্যাঁ কাছে। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন, সিরাজি ভাই মনে হয় ইকো হচ্ছে। হ্যালো, 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 হ্যালো। না, না ঠিক না, আছে, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। আপনি প্রথমে যে কথাটা বললেন যে আমি কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম সিদ্ধার্থর সাথে, উদাহরণটা নাকি ঠিক হয় নাই। আপনি হয়তোবা দুর্বল নাস্তিক। কারণ হচ্ছে আপনাদের আহ একজন নাস্তিক এই ফতোয়াটা দিয়েছিল, সরাসরি বলছিল ভাই যে একজন মানুষ বোনের সাথে, ভাইয়ের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, এটা কিন্তু সেও বলছিল। এবং আপনাদের মুফতি মাসুদ নামের যে একজন নাস্তিক আছে, সে এটা সরাসরি বলছিল যে আমাদের কাছে, অর্থাৎ নাস্তিকদের কাছে, একজন মানুষ স্বেচ্ছায় হাজারো মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, সেটা আমাদের কাছে দোষ না। আপনি প্রশ্নটা এবং সেখানে এবং রাখতেছেন না। হ্যাঁ এবং সিরাজি এবং ভাই, আমি, প্রফেসর মানে হ্যাঁ, আমাদের দেশ ছাড়াও প্রফেসর লরেন্স ক্রাউস, হ্যাঁ, সে কিন্তু মানে জি 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 বিশ্ববিখ্যাত নাস্তিক। সে ডাইরেক্টলি একটা মানে বিশাল বড় একটা বিতর্কের ভিতরে এই কথা বলছে। তো এটা অস্বীকার হ্যাঁ করার, এরকম রীতিকে অস্বীকার করার মানে কোনো অবকাশ নাই। জি, হ্যাঁ, এইটা লেবে বলেন। এখন কথা হচ্ছে, জি, এখন করিম ভাই, কথা হচ্ছে গিয়ে আপনার উচিত আগে আপনাদের, আমি আগেই বলেছি যে আপনাদের উচিত আপনাদের কমিউনিটিকে সংশোধন করা। এখন আসি, আপনি যে প্রশ্নটা করেছেন, কোরআন আমাদেরকে সভ্যতা শিক্ষা দেয় ভাই, আমাদের নীতি নৈতিকতা আছে, আপনাদের নাই। আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে ভাই। কোরআন আমাদেরকে সভ্যতা শিক্ষা দেয়, কোরআন আমাদেরকে শিক্ষা দেয় নারীর সাথে ভালো ব্যবহার করতে, কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। সূরা লুকমান যদি আপনি পড়তেন, আপনি হয়তো বা কোরআন জীবনও খুলে পড়েন নাই, হয়তো এই কারণে নাস্তিক। যাই হোক, কোরআন পড়লে হয়তো এতদিন মুমিন হয়ে যেতেন। কোরআন আমাদেরকে বলে যে মায়ের সাথে ভালো ব্যবহার করো। কোরআন আমাদেরকে বলে এ তোমার বাবা, এ তোমার জন্য অনেক কষ্ট করেছে, তাকে সম্মান দাও। কোরআন আমাদেরকে বলে বোনের জন্য খরচ করতে, বোনকে উপহার দাও, গিফট করো। আপনি তো কোরআন হাদিস পড়েন নাই ভাই। আমাদের নীতি নৈতিকতা আছে, আপনাদের নীতি নৈতিকতা নাই দেখেই তো আমরা বলি যে আপনার এর সাথে করতে পারবেন, এর সাথে করতে পারবেন। ভাই আপনি রাগ করবেন না ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এখানে অনেক মানুষ দেখতেছেন। আমার কথাগুলো তবে একটু আপনার হয়তো একটু কষ্টই লাগতে পারে, কিন্তু এগুলো সত্য কথা ভাই, আপনি অস্বীকার করতে পারবেন না ভাই। আপনার উচিত এইখানে না আসে, আপনি যদি ধরেন আপনাদের কেউ যদি লাইভ, এখন যদি মানে লাইভ ওদের দেখেও না, যদিও অনেক ইনবক্সে দেয় যে ভাই দেখেন, আমি বলি ভাই এদের লাইভ কি দেখবো ভাই, এরা তো আসলে এখনো ওইভাবে মানে যুক্তি দেওয়া শিখে নাই এখন পর্যন্ত। আপনার উচিত, আপনি যেহেতু একজন ভদ্র মানুষ, এখন আপনার উচিত ওনাদের লাইভে যে, ওদের লাইভে যে আপনি বুঝানো যে ভাই তুমি যে এই কথাগুলো বলো, তোমাদের কথাগুলো নিয়ে তো এই যে মুমিন পাড়ার মানুষরা তো অনেক সমালোচনা করে, তারা অনেক যুক্তি দিচ্ছে যেগুলো আমরা খণ্ডন করতে পারতেছি না, এবং আমাদের তো মানে লজ্জা লাগতেছে। এবং তারা তো আমাদের এই যৌন নীতিমালা নিয়ে, তারা আমাদের নাস্তিক ধর্মের সমাজ নীতিমালা নিয়ে অনেক প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আমরা উত্তর দিতে পারতেছি না। আপনাদের উচিত লাইভে এগুলো নিয়ে ডিসকাস করা। যখন তারা 72 জন হুর নিয়ে কোশ্চেন করে, যখন তারা 4টা বিয়ে করা যাবে কি যাবে না এগুলো নিয়ে প্রশ্ন করে, তখন আপনার ওই ধরনের চিন্তা থাকে না, যার এগুলা কইরো না, এগুলো কইরো না। তো ডাবল স্ট্যান্ডার্ডটা কেন করেন ভাই? আমি কি কোনো ভুল বললাম করিম ভাই? আমি কি কোনো ভুল বললাম? না, আপনি ঠিক বলেছেন যে নাস্তিকরা তো একাধিক সেক্সে বিশ্বাস করে, বা সম্মতি থাকলেই সবার সাথে না, বৈজ্ঞানিক ভাবে এটা প্রমাণিত যে ভাই বোন বা বাবা নিকট আত্মীয় স্বজন এদের সাথে সেক্স করলে সেটা আপনার সমস্যা হয়, সেটা প্রমাণিত।
যদি আহ প্রোটেকশন ব্যবহার করে? না, প্রোটেকশন হ্যাঁ ব্যবহার করে উনি এটাই বলতে সিরাজি ভাই, না উনি উনি সত্য কথা বলে দিছে, সমস্যা নাই। হ্যাঁ জি ভাই, আপনি আপনি বলেন ভাই, এবার আপনার কাছে আমরা তো অনেকক্ষণ বললাম, আমরা তো সুযোগ দেই ভাই, আপনি বলুন। জি, নাস্তিক্য ধর্মের যৌন নীতিমালা নিয়ে আপনি কিছু বলুন। হ্যাঁ বৈজ্ঞানিক কথাও না বলেন, কোনো সমস্যা নেই ভাই। না না, বৈজ্ঞানিক কথা তো এখন কোথায় ছিলাম আমি ভুলে গেছি হঠাৎ করে আপনারা হ্যাঁ যে আপনি করলেন। ছিলেন যে হ্যাঁ নাস্তিকরা একাধিক সেক্সে বিশ্বাস করে এবং এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে যে কারোর সাথে সেক্স করা যাবে। পরে সিরাজি ভাই একটু বাধা দিতে চাচ্ছিলেন, তো আমি আপনার পক্ষই নিলাম। হ্যাঁ আপনি এখন বলুন, নাস্তিক্য ধর্মের যৌন নীতিমালা হ্যাঁ, নিয়ে বলুন। ওই যে আপনারা বলছেন ওই নাস্তিকরা যেটা বিষয় নিয়ে বলে যে আপনারা 4টা বিবাহ বা 4টার অধিকও করে অনেকেই, বা 4টা বিবাহ করে না করে, তারপরে 72টা হুর, মুমিন মানে তারা সেক্স 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 সারাদিন, এটা নাস্তিকরা বলে, এটা আমি শুনি। তো আপনারা আবার সেটাকে বাতলাই করছেন যে মানে নাস্তিকরাও তো এরকম, তারা একাধিক সম্পর্ক করতে চায়, একাধিক যৌন মিলন করতে চায়, তাদেরও তো মনে শুধু মানে অবাধ মিলন, তাই না? এটা তো আপনারা বলেন আর কি। তো নাস্তিকদের বিষয়টা একটা আলাদা একটা জিনিস। কারণ হচ্ছে তারা কারোর কাছে জোর করে যাচ্ছে না, কারণ হচ্ছে যে সম্মতি থাকলে, বাবা মা এগুলো তো আপনার প্রশ্নই ওঠে না, এগুলো কেন সম্মতি, আপনি কি সম্মতি কেউ করে এটা? সম্মতি কোনোদিন হবে হবে এই দুজনের ভিতরে সম্মতি সম্ভব? মানে যুক্তির খাতিরে যদি ধরে তখন, কারণ আপনাদের আসিফ তো বলছে এটা। না, আসিফ আসিফ ভাই যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার এটা নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন, চাচাতো বোনের সাথেও আমি বিয়ে করে সেক্স করতে আচ্ছা পারবো ভাই, না, কারণ আপনি কি নমরুদের নাম শুনছেন? নমরুদ, আপনাকে একটা প্রমাণ দিয়ে দেই যে আপনি তো বললেন যে কেউ করে কিনা, নমরুদের নাম শুনছেন? হ্যাঁ এটা তো শুনছি, সে ইসলামে আছে এটা। সে এটা আপনি ইতিহাস হয়তো বা পড়েন না, ইতিহাস পড়লে দেখতে পারতেন, গুগলে সার্চ দিলেও পাই যাবেন, সমস্যা নাই, এখন সার্চ দিলে এখনই পাই যাবেন। নমরুদ সে তার বাবাকে হত্যা করে সে তার মার সাথে সহবাস করছে ভাই, এবং সে পুরো টাটকা নাস্তিক ছিল ভাই। মানে নমরুদ এই দুনিয়াতে যে চলে গেছে, এরপরে তার মতো এত ফেমাস মানে কট্টর নাস্তিক, যে আল্লাহ বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, মুমিন বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, এরকম নাস্তিক দুনিয়ার মধ্যে পয়দাই হবে না কিয়ামতের আগ পর্যন্ত। সিরাজি ভাই, আপনি যেহেতু একজন আলেম মানুষ, আমি কি ভুল কথা বললাম? মানে দাজ্জাল ছাড়া আর কি। হ্যাঁ আচ্ছা ভাই, নমরুদ আমি কিন্তু একজন নাস্তিক আমি ছিল। আমি নমরুদ সে আপনাদের তার সাথে মার সাথে সহবাস করতে ভাই, এবং সম্মতিতেই করতে। এখন আমি আপনি আপনাদের এটা সাথে কি পরে পরে কথা বলবো। আমি আসলে আমি আমার মোবাইলে চার্জ পড়ে যাচ্ছে, বুঝছেন, হ্যাঁ 6% হ্যাঁ চার্জ আছে। হ্যাঁ না, আমি অবশ্যই। সত্য কথা বলছি, আমি সত্য কথা জি বলছি, ঠিক আছে। ওই ভাই, আপনাকে ভালো লাগছে, আপনাকে আপনাকে বিশ্বাস করার মতোই আপনি একজন নাস্তিক ভাই, এবং হ্যাঁ আপনার উচিত লাইভ করা ভাই। আপনি লাইভ করেন ভাই, আপনার লাইভে একদিন যাবনি ভাই, অথবা আপনি আমাদের সাথে এসে কথা বলেন ভাই, আমি আপনাকে কিন্তু যথেষ্ট। হ্যাঁ মানুষের হ্যাঁ সামনে মানুষকে এত, আমি নাস্তিক কেন, কারণ হচ্ছে আমি নাস্তিক, এটা আমি একদিন আরেকদিন বলবো কেন নাস্তিক, কারণ এখন জি বলতে জি পারবো না, মোবাইলে চার্জ নাই। হ্যাঁ হ্যাঁ তবে জি আমার জি কাছে এই যে এই যে একজন আরেকজনকে ঘৃণা করে, একজন আরেকজনকে আপনার কটাক্ষ করে, গালি করে, তারপরে আপনার বিভিন্ন রকম দোষ দেয়, এটা নাস্তিকরাও জি করে, জি অনেক করে, আস্তিকরাও করে, সবাই করে। তো এই জিনিসগুলো আমার ভালো লাগে না। আমার মনে হয় কি এই ক্যাওস গুলো সৃষ্টি করেছে ধর্ম, প্রতিটা ধর্ম এই ক্যাওস গুলো সৃষ্টি করেছে, মানুষের মাঝে মানুষের ভেদাভেদ সৃষ্টি করেছে। এই যে এই জন্য নাস্তিক্য আমি, ধর্ম তো বেশি করতেছে ভাই, এটার ব্যাপারে কি ভাই বলবেন? আমি নাস্তিক্য ভাই ধর্ম নাস্তিকের কিন্তু মানুষ মানুষের নাস্তিকতা, ভেদাভেদ সৃষ্টি আমি করতেছে। একটু বলি ভাই, আমি বলি হ্যাঁ যে হ্যাঁ বলুন আপনারা, বলুন আমি ভাই। আমি আমি নিজেকে আমি নিজেকে একটা প্রাণী দাবি করি, মানুষ রূপী একটা প্রাণী দাবি করি। একটা কুকুরের, হ্যাঁ আপনি হ্যাঁ একটা আপনি সাপের, যে মানুষরূপী প্রাণী এটা কিন্তু প্রমাণ করতে পারেন না আপনি ভাই। আচ্ছা ভাই, আমি আমি এটা আমি 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 মানুষ, এটা তো আমাকে দেখতে পাচ্ছেন না, আমাকে প্রমাণ করার কি আছে? আপনারা তো কই দেখতে কই পাচ্ছেন কই এই ভাই, আমি কথা। দেখতে পাইতেছি না ভাই, আমি দেখতে ক্যামেরা পাইতেছি অন না। করবো? ক্যামেরা অন করলে হ্যাঁ আমার করেন চেহারা করেন দেখে। করেন করেন ভাই। আচ্ছা, যাই হোক, এটা আচ্ছা আচ্ছা এটা জি বিষয়টা ভাই, আপনার মোবাইলে করেন ভাই করেন ভাই করেন 6% ভাই, চার্জ। সমস্যা নাই। 3% জি চলে আপনি, আসছে, আমি মোবাইল বন্ধ না হ্যাঁ হওয়া পর্যন্ত কথা বলবো। ভাই ভাই আপনি এখন মানুষের প্রমাণটা দিয়ে যান। আচ্ছা, আমি মানুষ, আমি কি ক্যামেরা না, অন আপনি করলে কি মানুষ, নমরুদের, না ভাই হ্যাঁ আপনি দেন ভাই। ক্যামেরা অন করলে কি মানুষ? হুম। নমরুদের বিষয়টা। নমরুদ, ভাই আমি এত নমরুদ, আমি যে বিষয়ে বলছি সেটা হচ্ছে ধর্ম মানুষকে ভেদাভেদ করে, আচ্ছা, ধর্ম মানুষকে কমিউনিস্ট ঠিক হয় না। ইতিহাস কি আপনি পড়েছেন? কমিউনিস্টদের ইতিহাস কি পড়েছেন চীনের? আচ্ছা আমি এত দূরে বেশি হয়তো বা পড়িনি, আপনার, আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা বেশি পড়িনি, বর্তমানে আর আমি ওই ধরনের নাস্তিক না, হ্যাঁ ঠিক আছে। তারা তো আমি আমি মুসলিমদেরকে যেভাবে মারতেছে ভাই, এগুলো কি মানে বিদ্বেষ হ্যাঁ না? হ্যাঁ, তার মানে আপনার যুক্তি অবশ্যই যদি আমি ধরে অবশ্যই নিই, তার মানে নাস্তিক্য অবশ্যই। ধর্ম আসলে বিদ্বেষ ছড়াচ্ছে। হ্যাঁ, আর নাস্তিকরা ছড়ায়, নাস্তিক মানে যে হ্যাঁ, ভালো এটার জন্য তা নয়। নাস্তিক্য ধর্ম কি? নাস্তিকতাই দায়ী আপনাকে মানতে হবে। কারণ হ্যাঁ হচ্ছে অবশ্যই এর জন্য অবশ্যই। আমার দিক থেকে যারা আমার কথাটা স্পষ্টভাবে শুনে নেন। আমার কথা হচ্ছে, এখানে আমাদের আলেম ভাই আছেন,
যারা ধর্মের নামে বিদ্বেষিতা ছড়ায় তারা ভালো ধর্ম পালন করে না, মনে রাখবেন এটা। এটা উসুল ভাই। আপনার যদি, আমি সমস্ত ধর্ম থেকেই বললাম, হ্যাঁ আপনার মোবাইলে চার্জ চলে গেছে। যারা ধর্মের নামে বিদ্বেষিতা ছড়ায় আমরা নিজেরা তাদেরকে নিয়ে নিন্দা করি, উত্তর শেষ। এখন কথা হচ্ছে যে আপনি অনেক সেক্টর নিয়ে কথা বললেন, আপনার মোবাইলটা শেষ হয়ে গেছে। এত আপনি যেভাবে মানে শীতে কনকনে শীতের মধ্যে আপনার মোবাইলে চার্জ বেশি থাকার কথা, হয়তোবা আপনি নেক্সট টাইম আসবেন এবং আমরা আপনাকে স্বাগতম জানাবো, এবং আপনাকে আমরা যেভাবে সম্মান দিয়েছি আশা করি এভাবে নাস্তিকরাও আপনাকে কখনো সম্মান দিছে কিনা আমার সন্দেহ। আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে সবাইকে ভালোবাসি, এবং আমরা যুক্তি এবং প্রমাণে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, যুক্তি প্রমাণ সত্য বিশ্বাস এগুলো কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। জি সিরাজি ভাই, আপনি যদি পরিশেষে যদি আজকের আলোচনার সামরিটা বলে আমাকে বিদায় দিতেন। আসলে আমরা আসলে আর বেশি আগাইতে চাচ্ছি না, কারণ দীর্ঘক্ষণ হলো আমরা লাইভটা করতেছি, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আর একটা বিষয়, আমি অনেকক্ষণ আগে দেখেছি মেসেজটা, এম কে হাসান ভাই আমাদেরকে মেসেজ করেছেন যে উনি আজকে যুক্ত হতে পারেন নাই, ওনার নেট প্রবলেম হচ্ছে বারবার, এটা একটা উনি বলছেন। আর উনি বলছেন যে ওনার কিছু পারিবারিকও প্রবলেম, যার কারণে উনি যুক্ত হতে পারেন নাই। উনি আমাকে বলছেন যে আগামীকাল যেন লাইভটার আবার আয়োজন করা হয়, তাহলে উনি থাকবেন ইনশাল্লাহ। দেখি আগামীকাল আবারও চেষ্টা করবো আপনাদের সাথে এম কে হাসান ভাইকে নিয়ে এসে এই টপিকের উপরে আবার একটু আলোচনা করা। তো যাই হোক, এমডি আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তো আজকের মূল আলোচনার বিষয়বস্তুটাকে আমরা আসলে করে নিয়ে আসতে পারি যে মানে অদ্ভুত কিছু শর্ত শারাইত যেগুলো তারা দিয়ে থাকে, এগুলোর শর্তের দ্বারা আমরা একটা জায়গাতে উপনীত হতে পেরেছি। তারা আসলে মূলত আমাদেরকে ভয় পায়। আর আমি সম্ভবত হুমায়ুন আজাদকে দেখেছি যে তিনি বলেছেন যে ভয়কে জয় করতে হবে। তো আমি বিশ্বাস করি যে যে সমস্ত পোলাপাইন নাস্তিক আছে, এরা বিশ্বাসকে জয় করার লক্ষ্যে আমাদের সাথে, তাদের যদি বুকে দম থাকে তো তারা আসবে আমাদের সাথে আলোচনা করবে। আর যদি আমরা আমরা তাদেরকে সময় বের করে দিতে পারি, আমরা যদিও ব্যস্ত থাকি, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, তারপরে সময় বের করে দিতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে আসলে বুঝাই কিন্তু আমরা দরদ দিই। যেটা আমি বলছি আপনাদেরকে যে তাদেরকে কিন্তু আমরা আসলে ভালোবাসা দিতে চাই, কিন্তু আসলে তারা যে সমস্ত মোরালিটি আমাদের সামনে উপস্থাপন করে সেইগুলোই যখন তাদেরকে আমরা প্রয়োগ করে বুঝাই দিই, দেখেন আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু কিছু বলি না। এই যে একটা ভাই, করিম ভাই একটা অবজেকশন দিয়ে গেলেন যে আমরা নাকি নাস্তিকদের মা বোন এগুলো নিয়ে বলে থাকি, একটুও না। তারা যে মতামত গুলো আমাদেরকে দিচ্ছে, তারা যেই স্ট্যান্ডার্ড গুলো আমাদেরকে দিচ্ছে, জাস্ট আমরা শুধুমাত্র তাদের তাদের ব্যক্তিকেন্দ্রিক সেটাকে আমরা উপস্থাপন করে দিই, বুঝায় দেই দেখো কেমন বিষয়টা। তুমি যেটা বললা ওইটা যখন তোমার পরিবার এর সাথে যখন আমরা সেট আপ করে দিই, জিনিসটা কেমন লাগে, তখন তাদের উপলব্ধিটা জাগে। কিন্তু হয়তো ওই সমস্ত নাস্তিকদের না জাগলে, যে কেবল যে নাস্তিক আসছে তার কিন্তু হচ্ছে উপলব্ধিটা কিছুটা হলেও জাগে। তো এখন কথা হচ্ছে যে এই লোকগুলো কিন্তু চিন্তা করতেছে, বুঝতেছে যে না, এই ধরনের চিন্তা ভাবনা গুলো খুবই মারাত্মক। কি করতে হবে, তাদের কিন্তু আস্তে আস্তে বোঝার একটা যোগ্যতা সৃষ্টি হবে। আমরা জানি যে নাস্তিক্য ধর্ম একটা মারাত্মক একটা মানে অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস যে লালন করে, প্রকৃতপক্ষে তার মধ্যে সত্য প্রবেশ করাটা অনেক কঠিন। তারা সত্যকে অনেক তিক্ত মনে করে থাকে, যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে যে সত্য সবসময় তিক্ত হয়ে থাকে। তো সর্বোপরি কথার এটাই, আলী ভাই যদি কিছু বলতেন সর্বশেষ। হ্যালো। জি ভাই, আসলে ভদ্র নাস্তিক অনেক দেরিতে দেখলাম, ভাল লাগলো। অনেক সময় বাদ আসলে এরকম একজন মানে মার্জিত লোকের সাথে কথা হলো, ভাল লাগলো। এবং সিরাজি ভাই উনি যথেষ্ট চেষ্টা করেছেন সততার সাথে উত্তর দেওয়ার, এবং আমিও ওনার অনেক কথার সাথে একমত, আবার অনেক কথার সাথে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি, যেহেতু উনি এখনো মানে নাস্তিকতার আক্রান্ত থেকে বের হতে পারেননি। এবং উনি যেহেতু, একটা মানুষ যখন দীর্ঘদিন একটা অন্ধবিশ্বাস লালন করে তখন সেটা থেকে বের হতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, এর জন্য একটা কথা অনেক সময় বলি এভাবেই যে আসলে
আহ নাস্তিক্য ধর্মের যে কুসংস্কার আছে এটা থেকে আসলে বের হতে পারলেই আসলে নাস্তিকরা মুক্তমনা হতে পারবে। হ্যাঁ, এবং তখনই আসলে সত্যিকারের মুক্তমনা হওয়াটা পসিবল হবে। তো এটাই আর কি। তো সিরাজি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে বিদায় নেই, এবং অনেক ভালো লাগলো ভাই, অনেকদিন পর আসলে বেশি বেশি লাইভ করা উচিত। কারণ হচ্ছে বেশি বেশি পরিমাণে মানে যুক্তিবিদ্যা এগুলো চর্চা করা উচিত, বিজ্ঞান চর্চা করা উচিত, এবং ইসলাম চর্চা করা উচিত, যেহেতু ইসলাম আমাদেরকে সভ্যতা শিখায়। ইসলাম আমাদেরকে কখনো বলে না যে মায়ের সাথে এটা করা খুবই মানে সোয়াবের কাজ, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো তো আমরা চিন্তাও করতে পারি না। এই এবং চিন্তাগুলো এটাকে আমরা তো কিয়ামতের একটা আলামত হিসেবে হাদিসের ভাষাতে বলা হয়েছে যে হ্যাঁ হ্যাঁ শেষ জামানায়, দেখেন দেখেন হাদিসের ভিতরে কি বলা হয়েছে, যে শেষ জামানায় এরকম হবে যে মা ছেলের এই সম্পর্কটা চলে আসবে, যেটা এখন তারা বলতেছে, হয়তো তারা পরবর্তীতে এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টাও করবে। মানে অনেক সময় মানে ইসলামে যেরকম অনেক মানে ফতুয়া এরকম থাকে যে জায়েজ, সেই জিনিসগুলোকে বাস্তবে প্রমাণ করার জন্য অনেক জায়েজ কাজগুলো করা হয় যেটা প্রয়োজন নেই। তো এরকম নাস্তিকরাও কিন্তু আছে, যেরকম তসলিমার লেখাতে অনেক সময় ফুটে ওঠে যে 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 জিনিসগুলো, সেটা হচ্ছে যে মানে নাস্তিকতার দৃষ্টিকোণে যায় ওটা তারা মানে আগাম করে দেখাতে চায়। তো এই দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু এরকমটা করে দেখাইতেও পারে, যেহেতু তারা এটাকে বৈধ মনে করছে। তো এটা কিন্তু একটা কিয়ামতের আলামত, এবং নবী আলী সাল্লামের কিন্তু এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। তো যেখানে আমাদের নবী এটার ভবিষ্যৎবাণী করেছেন, আর সেই অনুপাতেই নাস্তিক ধার্মিকরা বলতে শুরু করেছে। তো মানে তারা আসলে তাদের নিজের অজান্তেই রাসূলের সেই হাদিসগুলোকে কিন্তু তারাই বাস্তবায়ন করে, তারাই কিন্তু হচ্ছে মানে তারা নিজেরাই প্রমাণিত করে দেখিয়ে যাচ্ছে। তাহলে তারা এই যে এতদিন ভর তারা যে আমাদের নবী আলাইহিস সালামকে নিয়ে গালিগালাজ করতেছে, তারা নবীকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেছে, তো অথচ তারা নিজেরাই সত্য প্রমাণ নিজেদের সাথে নিয়ে করতেছে। জি ভাই, এমটি আলী ভাই, তাহলে আমরা হ্যাঁ, আজকের জি জি সিরাজি ভাই, আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা লাইভটি শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সকলকে বিদায় জানিয়ে আগামীকাল দেখা হচ্ছে এম কে হাসান ভাইয়ের সাথে আবারও লাইভ ইনশাল্লাহ। আজকে খুবই দুঃখিত, ভিউয়ার্সদেরকে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু ওনার কোনো পার্সোনালি অনেক প্রবলেম থাকার কারণে আমরা তাকে আসলে যুক্ত করতে পারিনি, এই জন্য দুঃখিত। জি, আবার দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।